আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমাদের প্রোগ্রামের মাঝে একটা বিচ্ছিন্নতা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে আপনারা যারা সাথে ছিলেন কিছু পূর্বেই আমরা চেষ্টা করেছি আবার কানেক্ট হতে। বুঝতে পারছি না যে আপনারা আমাদেরকে যথাযথভাবে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা আমার কথা। যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা করছি আবার। এই যে দেখালো শাহর রমাদান, রমাজান মাস যখন প্রবেশ করে, ফতিহত আবু সামাই, আল্লাহ তালা আসমানের দরজাগুলো সব খুলে দেন। রমাজান মাস প্রবেশের সাথে সাথে আল্লাহ তালার আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। গল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। অসুসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়, শয়তানকে আটকে ফেলা হয়। সঙ্গত কারণে আমরা আশা করতে পারি যে এই রহমতের সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর কঠোর হবেন না। করোনা নামক যে মহাবিপর্যয় মহামারী আমাদের ওপর চলছে, আমি আচ্ছা আপনার আমি মানা করলেও আমার সমস্যা এই ধরনের কিছু একটা লিখেছেন দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না আপনি কি প্রশ্ন করেছেন। তারেক আব্দুল্লাহ, যা হোক সাথে থাকুন, আমরা আলোচনা চালাতে থাকি। রমজান মাস যখন প্রবেশ করে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাই বলছেন যে এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং রহমত। আসলে এখানে সংযোগের বেশ অসুবিধা হচ্ছে, যে কারণেই গল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সিলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাবিপর্যয়কর মুহূর্তে আমাদেরকে রহম করবেন, এই আশা আমরা করতেই পারি। রমজান মাসকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করব। রমজান মাসে আমরা চলে এসেছি, তারাবি সম্পর্কে একটু আগে আলোচনা করেছি। দিনী ভাই ও বোনেরা, তারাবি নিয়ে বিরোধ বিতর্ক এগুলো করার আমাদের একদম সময় নেই। মুসলিমরা আমরা ভাই ভাই হয়ে একে অপরকে ভালোবাসবো, এগিয়ে যাব, সহযোগিতা করব সবাই সবাইকে, এবং কেউ কাউকে ছোট করে দেখব না। আলেম ওলামা যারা রয়েছেন প্রত্যেকের মতকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। হ্যাঁ, প্রত্যেকের মতকে আমরা কোরআন এবং সুন্নাহর গণ্ডির মধ্যে, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, কোরআন ও সুন্নাহর সাথে মিলিয়ে যার মতটা মিলবে কোরআনের সাথে, আমার রাসূলের হাদিসের সাথে, সেটা চলবে, সেটা আমি গ্রহণ করব। কিন্তু অন্যের মত প্রকাশের যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতার প্রতি আমার সম্মান থাকবে, অন্যের মতের প্রতি থাকবে আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। সঙ্গত কারণে আমরা তারাবি নিয়ে এসব নিয়ে বিরোধ বিতর্ক করব না। যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আসলে সংযোগের বিচ্ছিন্নতার কারণে হয়তো আমাদের কথাগুলো একটু কন্টিনিউ করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, চেষ্টা করছি কথা বলতে। এছাড়া মোবাইল ফোনটাও প্রবলেম করছে, সংযোগের মেইন প্রবলেম হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, একটু কষ্ট করে শুনুন। হ্যাঁ, একটু লাইনে থাকুন, আমরা একটু লাইনটা প্রপারলি যাতে করে আপনারা শুনতে পান সে ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। একটু লাইনে থাকুন, আমি ওদেরকে বলি সংযোগটা প্রপারলি দেওয়ার জন্য।
ঠিক করে দাও তো, ধরো ধরো। ধরে রাখো দেখি। যাই হোক, আমাদের এখানে হঠাৎ করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মূলত একটু অসুবিধা হয়েছে। যাই হোক, আপনারা সাথে আছেন। এমডি রশিদ, আসসালামু আলাইকুম। আমি জানতে চাই তাহাজ্জুদ তারাবি কি একটা? আসলে তাহাজ্জুদ হজুদুন ধাতু থেকে তাহাজ্জুদ শব্দটার উৎপত্তি, আর সেটার অর্থ হচ্ছে, ঠিক আছে চলবে, সেটার অর্থ হচ্ছে আহ, রাত ঘুম থেকে জেগে কোনো কাজ করা। ঠিক আছে, ঘুম থেকে জেগে কোনো কাজ করা। আর তারবিয়াতুন থেকে তারাবিহ শব্দের উৎপত্তি, সেটার অর্থ হচ্ছে প্রশান্তির বৈঠক বা প্রশান্তির বৈঠক সমূহ। এক কথায় কিয়ামুল লাইল, রাতে সালাত আদায়। যদি আপনি প্রথম রাকাতে পড়েন সেটা তারাবি, আর যদি আপনি এটাকে শেষ রাতে পড়েন সেটা হবে তাহাজ্জুদ। তো যাই হোক, বিরোধ বিতর্কের কোনো সুযোগ নাই, আমি বা কোনো উচিত বলে আমি মনে করি না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মূলত সলাতে মনোনিবেশ করুন, সলাতের সৌন্দর্যের প্রতি আপনারা মনোনিবেশ করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ছোট্টখাট্ট বিষয় নিয়ে আপনারা পরস্পর বিরোধ বিতর্ক, তর্ক কুতর্ক এগুলো জড়াবেন না, এটা আপনাদের কাছে আমার বিশেষ চাওয়া, বিশেষ অনুরোধ। যাই হোক, আজকে আমরা বলছিলাম যে রমজান মাস, কিয়াম করবেন। মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বুখারী। যে ব্যক্তি সওয়াব লাভের আশায় ঈমান সহকারে রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের কিয়াম করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে কবিরা গুনাহ, আপনারা জানেন যে কবিরা গুনাহ মূলত তওবা ছাড়া ক্ষমা হয় না। তবে মূলত এই কিয়ামের মাধ্যমে মানুষের মনটা নরম হয়ে যায়, অতীতের গুনাহর কথা স্মরণ পড়ে যায়, এবং তখন সে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা তওবা করবে, ইস্তেগফার করবে, স্বাভাবিক। এর মাধ্যমে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সঙ্গত কারণে আমার দাবি হচ্ছে যে কিয়ামুল লাইল তথা রাতের সালাত আদায় করুন, সেটা তারাবি হিসাবে অথবা তাহাজ্জুদ হিসাবে, রাতের প্রথম প্রহরে হোক অথবা শেষ প্রহরে হোক, তবে উত্তম হলো রাতের শেষ প্রহরে পড়া। এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো যাই। এমনি মানিক, মানিক নয় অনিক, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন, সিয়াম কবে থেকে রাখবো? সৌদি ফলো করবো না স্থানীয়? জানালে উপকৃত হব। এমনি অনেক, এ প্রশ্ন বহুদিনের বিরোধের সমাধান করার মতো যোগ্যতা আমার নেই। এটা বড় বড় ওলামায়ে একরাম, সারা বিশ্বের ওলামায়ে একরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে রয়েছে যথেষ্ট বিরোধ, যথেষ্ট বিতর্ক। তো আসলে এটা আমরা কি করব? সিয়াম কি সারা বিশ্বে একদিনে রাখবো, নাকি কোনো নির্দিষ্ট ভূখণ্ডের চাঁদ দেখে আমরা সিয়ামটা রাখবো এবং ঈদ পালন করব? আসলে এই বিরোধ চলছে কতদিন জানেন? এই বিরোধটা চলছে প্রায় 1000 বছরের বিরোধ, তারও বেশি, 1200 বছর 1300 বছরের বিরোধ। এই বিরোধের স্পষ্ট সমাধান যদি কেউ উল্লেখ করে আজকে, আমার কাছে মনে হয় না যে সবাই এখানে এসে একমত হবে। আর একমত হওয়ার আর একাত্মতা পোষণ করে সবাই যে এটা মেনে নিয়ে, আমি যদি বলি আজকে এখান থেকে যে আপনি সারা বিশ্বের সাথে মিলিয়ে একই দিনে সিয়াম ও ঈদ পালন করুন, এটাও আপনি মেনে নেবেন না, অথবা বিরোধ করবেন অথবা বিতর্ক করবেন না।
অনেকে অনেক কথা বলেছে, অনেক অন্যান্য অনেকের কথা আপনারা তখন বলবেন। আবার আমি যদি বলি না, যে আপনি নির্দিষ্ট ভূখণ্ডের সাথে মিলিয়ে সিয়াম ও ঈদ পালন করুন, তখন আপনি সেটা নিয়েও যথেষ্ট বিরোধ হবে, যথেষ্ট বিতর্ক হবে। এখন আমি বলতে চাই যে আমার কাছে যৎসামান্য গবেষণা ও পড়াশোনা, আমার খুবই যৎসামান্য গবেষণা ও পড়াশোনা আমার, তার আলোকে স্পষ্ট দেখেছি আমি যে উভয় পক্ষে একই দিনে সিয়াম ও ঈদ পালন করেন যারা, এবং নির্দিষ্ট ভূখণ্ডে অর্থাৎ ভিন্ন দিনে নির্দিষ্ট ভূখণ্ডের চাঁদ দেখে যারা সিয়াম ঈদ পালন করেন, আমার কাছে মনে হয় যে উভয়ের যে আমলের পিছনে যথেষ্ট দলিল এবং যুক্তি বিদ্যমান রয়েছে। কোরআনে আয়াত এবং হাদিসগুলো এমনভাবে উপস্থাপিত রয়েছে, এমনভাবে রয়েছে, সেখানে একেবারে একথা আমরা কোনো অবস্থাতেই বলতে পারি না যারা ভিন্ন দিনে সিয়াম ঈদ পালন করে তারা একেবারে ভুলের ওপর রয়েছে, তারা একেবারে হারাম কাজ করছে। আবার যারা একই দিনে সারা বিশ্বে সিয়াম ঈদ পালন করার পক্ষপাতী, তাদেরকেও বলতে পারি না যে তোমরা ভুলের ওপরে আছো, তোমরা গোমরাহির মধ্যে আছো, তোমরা বেদাতি, তোমরা ভুলের ওপরে আছো, তোমরা ভুল করছো। তো আমার আমার কমেন্টস বা আমার মতামত আপনি জানতে চেয়েছেন, আমি সেটা বলছি। আর কোরআনের আয়াত এবং হাদিসগুলো যদি আমরা স্পষ্ট এক এক করে আপনাদের কাছে উল্লেখ করি, তাহলে আমি স্পষ্ট করে বলতে পারি যে এই বিষয়টা নিয়ে বিতর্ক বহুদিনের, এবং এই বিষয়টা নিয়ে যে ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফটা আমাদের সম্মানিত ওলামা ইকরাম, যাদেরকে আমরা হকপন্থী ওলামা ইকরাম হিসেবেই চিনি, তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে। তো যেহেতু এই বিষয়টা নিয়ে ইখতিলাফ ফি মাসআলা, সঙ্গত কারণে আমার কাছে মনে হয় যারা অধিকতর পড়াশোনা করুন, আপনারা পড়াশোনা করুন, ওলামা ইকরামের মতামত, অনেক সবার মতামতগুলো আপনারা দেখুন, বিশেষ করে হকপন্থী কোরআন এবং সহিহ হাদিসপন্থী যে সমস্ত ওলামা ইকরাম রয়েছেন, সবার মতটা আপনারা দেখুন। দেখে কোরআনের আয়াতগুলো আমি বলে দিচ্ছি, সেটা আপনি পড়ুন। বিশেষ করে বুখারীর হাদিসগুলো, সিয়াম ও কিয়াম অধ্যায়ের হাদিসগুলো আপনারা পড়ুন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে রয়েছে। এছাড়া কোরআনের আয়াতগুলো আপনারা পড়ুন। পড়ার পর বিশেষ করে সূরা বাকারা থেকে আপনারা পড়ুন। পড়ার পর বিশেষ করে সূরা বাকারার 180, 82, 83, 84, 85 এখান থেকে আয়াতগুলো আপনারা পড়ুন। এখান থেকে আপনারা এবং ওলামা একরামের সম্মিলিত মতটা দেখুন। দেখে আপনার যেটা অধিকতর যৌক্তিক মনে হয় আপনি সেটা পালন করুন। তবে আমি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় এখানে বলতে চাচ্ছি, যারা একই দিনে সিয়াম ঈদ পালন করেনেওয়ালাদেরকে একেবারে ভুল কাজ করছে, ওসমান হত্যাকারী মনে করছে, এবং তাদেরকে তারা গোমরাহ বলছে, আমি বলবো যে তাদের এই মন্তব্য একদম ঠিক নেই। বরং এবং আবার যারা ভিন্ন দিনে সিয়াম ঈদ পালন করছে তারা হারাম কাজ করছে, একেবারে তারা বাতিল হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এ ধরনের পরস্পর বিপরীতমুখী যে কথাটা রয়েছে, এখান থেকে মুসলিমদেরকে সরে আসতে হবে। সরে এসে কোরআন এবং এ মর্মের যতগুলো হাদিস রয়েছে সে হাদিসগুলো আমাদেরকে গবেষণা এবং পড়াশোনা এবং বিজ্ঞ ওলামা ইকরামের মতামতগুলো আমরা প্রপারলি যথাযথভাবে আমরা দেখব, বুঝবো, বুঝে আমাদের কাছে যেটা অধিকতর শক্তিশালী সেটা আমরা মেনে চলবো। তবে এ নিয়ে কোনো বিরোধ বিতর্ক চলবে না। উভয় পক্ষকে আমি মোবারকবাদ জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কারণ এই বিষয়টা নিয়ে গোমরাহ হয়ে যাবে না কেউ। এই বিষয়টার কারণে মুসলিমরা একে অপরের শত্রু হয়ে যাবে না, এবং এটা ক্ষতিকর কোনো বিষয় নয়। হাদিসগুলো এবং কোরআন আয়াত এভাবে আছে, উভয়টার ব্যাপারে যথেষ্ট দলিল প্রমাণ রয়েছে। সঙ্গত কারণে এ নিয়ে বিরোধ বিতর্ক, মুসলমানদের এক দল অপর দলকে গোমরাহ, বিভ্রান্ত এ ধরনের কথাবার্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি অনেক আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা সৌদি আরবে থাকি, তারাবির সৌদি আরবে থাকি, এখানে তারাবির নামাজ পড়ার পর মসজিদে যেতে পাবো না, এখন ঘরে কিভাবে আদায় করব? দেখুন, এমডি শিপন, আপনি সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন। আসলে আপনি জানেন কি যে সুন্নাত সালাত, যে কোনো সুন্নাত বা নফল সালাত ঘরে ঘরে পড়াই সুন্নাত। আসলে তারাবির সালাত
জামাতে পড়া যাবে না একথা আমি বলছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আবার আমি দেখতে পাচ্ছি যে সংযোগের বিচ্ছিন্নতা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কাছে স্পষ্ট কিনা জানি না, আমি চেষ্টা করছি সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সাথে। দেখি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক, আপনি জুমার সলাত, তারাবির সলাত, দুঃখিত, তারাবির সলাত আপনি ঘরে আদায় করুন। আপনি যেখানে থাকেন সেখানেই এমডিসি পন, সেখানে আপনি তারাবির সালাত আদায় করুন বা তাহাজ্জুদের সালাত আদায় করুন, কোনো আপত্তি নেই, কোনো বিপত্তি নেই। তারাবির সালাত কয় রাকাত তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারাবি বা তাহাজ্জুদের সালাতের সৌন্দর্যের দিকে খেয়াল রাখুন, কোয়ালিটির দিকে খেয়াল রাখুন। খুশু, বিনয়ী, বিনম্রতা, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয়ই তারা সফল, ওই মুমিনরা সফল যারা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী, বিনম্র। সঙ্গত কারণে আপনারা সলাতে অধিক বিনয়ী হন, সলাতে অধিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা করুন। সলাতটা কখন শেষ হবে এদিকে মনোনিবেশ না করে সলাতটা কিভাবে সুন্দর হবে সেদিকে মনোনিবেশ করুন। সলাতে যতটুকু পড়ছেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন এবং আপনি বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি ঘরে সালাত আদায় করুন। আমি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে অনেকে দেখছেন, শুনছেন, আমরা জানি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, আপনার নফল সালাত যেহেতু, এটা অবশ্যই ঘরে পড়া সুন্নাত, এবং এই অবস্থায় বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আরও বেশি সুন্নাত, আরও বেশি গুরুত্বপূর্ণ। জামাতবদ্ধভাবে না হয়ে কিছুদিনের জন্য আমরা জামাত বিচ্ছিন্নতাই আমাদের জন্য কল্যাণ রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে মসজিদ টোটালি বন্ধ নয়, কিছু মানুষ যে মসজিদে সালাত আদায় করুক, বাংলাদেশ প্রশাসন এবং অন্যদেরকে আমরাও নসিহাত করব যে মসজিদ, হ্যাঁ আমাদের সরকার সেটাই করেছে, মসজিদে 4-5 জন সালাত আদায় করছে, মসজিদ টোটালি বন্ধ হয়ে যায়নি, আলহামদুলিল্লাহ, এটাই গুড ডিসিশন। কারণ মসজিদ একেবারে বন্ধ করে দেওয়ার উচিত নয়, আবার মানুষকে আত্মহত্যার মধ্যে ফেলে দেওয়ার সুযোগও নাই। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। করোনা পরিস্থিতিতে সালাত ও জামার সালাতের দুজনের মাঝে বৃহৎ ফাঁক রেখে দাঁড়ানো যাবে কিনা? অবশ্যই যাবে। সালাতে সাধারণত স্বাভাবিক পরিস্থিতিতে আপনারা যখন সালাত আদায় করবেন তখন অবশ্যই কাঁধে কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে কাতারের মধ্যে বিচ্ছিন্নতা দূর করে, ফাঁক দূর করে বা ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেউ যদি মুখে মাস্ক লাগিয়ে সালাত আদায় করে এবং পরস্পর থেকে একটু দূরে দাঁড়ায়, ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে ইসলাম সব সময়ের জন্য জরুরাতকে মেনে নিয়েছে। মনে রাখবেন, জরুরি পরিস্থিতিতে যদি বিচ্ছিন্ন একটু পৃথক হয়ে দাঁড়াতে হয়, এবং সেটা যদি আমাদের ডাক্তার ডিসিশন যদি সেটা হয়, তাহলে সেটা করতে আমাদের কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। আশা করি গোলাম মাসউদ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সাদি চৌধুরী রয়েছেন আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ, কাছের মানুষ। কি প্রশ্ন করলেন আপনি? আপনি গ্রুপে শেয়ার করার জন্য বলেছেন অনেককে। যা হোক, জাযাকাল্লাহ আপনাকে। আসসালামু আলাইকুম। জাকির হোসেন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি একটা জমি বিক্রি করেছি, এ টাকা এখন জমা আছে, এ টাকার জাকাত দেওয়া যাবে কি? জাকাত 1 বছর পূর্ণ হওয়ার আগে বর্তমান পরিস্থিতিতে অগ্রিম জাকাত আদায় করা যাবে কি? জানালে উপকৃত হবো। মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো কথা। অগ্রিম জাকাত আদায় করা যাবে মানে অবশ্যই যাবে। আপনি বর্তমান পরিস্থিতিতে আরো বেশি করে যাবে। আপনি অগ্রিম যদি ইচ্ছা করেন কিছু জাকাতের টাকা এখান থেকে বের করতে পারেন, তবে আপনার জন্য ফরজ হয়নি, আপনি নফল হিসাবে এটা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার জন্য ফরজ হচ্ছে টাকা বা সম্পদ 1 বছর আপনার কাছে স্থায়ী থাকা শর্ত জাকাতের জন্য। তবে আপনি যদি অগ্রিম আদায় করতে চান তাহলে এটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে, এবং ক্ষেত্র বিশেষ এটা আপনার জন্য জরুরি বলে আমরা মনে করি। যা হোক, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাই। গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ মুজাহিদ, জাযাকাল্লাহ। যাত্রাপালা আমজাদ,
আসসালামু আলাইকুম। যাত্রাপালা বলতে কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না। আহ, সালামু আলাইকুম। যাত্রাপালা আমজাদ হোসেন কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারছি না। 9টা 29 মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল মনে হয়, শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন কি? আম, সাদি চৌধুরী এখন শুনতে পাচ্ছেন কি না? একটু কমেন্ট করে জানাবেন এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে। কি করতে পারি? আপনারা কি শুনতে পাচ্ছেন? তাহলে এই সংযোগ কি বিচ্ছিন্ন করে ভিন্ন ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করি। এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছি। শুনতে পাচ্ছেন কি? যদি শুনতে পান জানাবেন আমাকে। সূরা সাজদা হিফজ করতে চাই, তো চাই ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে হিফজ করার সময় সিজদার আয়াত যতবার আসবে ততবার কি সাজদা দিতে হবে? মইনুল ইসলাম সূরা সাজদা হিফজ করতে চাচ্ছেন, হ্যাঁ করুন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানামু, তিনি ঘুমাতেন না, হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘুমাতে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সূরা সাজদা এবং সূরা মুলক তেলাওয়াত না করতেন। তো সঙ্গত কারণেই আপনারা সূরা সাজদা এবং সূরা মুলক তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। এটা এবং এটা হেফজ করা একটা ভালো সিদ্ধান্ত, গুড ডিসিশন। এটা করতে পারেন, তবে তেলাওয়াতে সাজদা 15 আয়াতে একটা সাজদা রয়েছে আপনারা জানেন। তো এই 15 আয়াতে সাজদাটা মূলত একবার করলেই যথেষ্ট হবে। আপনি সাজদা যতবার আসবে ততবার করাটা আপনার জন্য জরুরি নয়, একবার করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে লাইনের, এখানে ইন্টারনেটের সংযোগের বেশ অসুবিধা হচ্ছে আমার কাছে। চেষ্টা করছি আপনাদের সাথে কথা কন্টিনিউ করার জন্য, কথা কন্টিনিউ করতে চেষ্টা করছি, আল্লাহ ভরসা। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন? জি পাচ্ছেন। সাদি চৌধুরী এখন শুনতে পাচ্ছেন? জি। মইনুল ইসলাম, করোনা পরিস্থিতিতে সলাত ও জানাজার সলাত, সলাত ও জানাজার সলাত কি বলতে চেয়েছেন বুঝতে পারছি না। করোনা পরিস্থিতিতে সলাত ও জানাজার সলাত দুজনের মাঝে বৃহৎ ফাঁক রেখে দাঁড়ানো যাবে কি? একটু আগেই প্রশ্ন উত্তর দিয়েছি, গোলাম মাসুদ। জি যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ইসলাম সবসময় জরুরি অর্থাৎ জরুরাতকে, যে কোনো জরুরি পরিস্থিতিকে ইসলাম মেনে নিয়েছে। সঙ্গত কারণে এখানে কোনো আপত্তি নেই, বিপত্তি নেই ইনশাআল্লাহ তাআলা। এমডি শিপন, আপনি প্রশ্ন করেছেন আমি তো মাত্র 10টি সূরা পারি, তাহলে কি এই সূরা বারবার পড়া যাবে? একটু জানাবেন। হ্যাঁ 100 বার যাবে, কোনো আপত্তি নেই। আপনি যে কয়টা সূরা পারেন সেই সূরা দিয়ে তারাবির সালাত আদায় বাসায় করুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে আপনি সালাত আদায় করবেন, আপনি খুজুর সাথে একান্ত বিনয়ের সাথে একটা সূরা পারলেও সেটা আপনি 20 বার পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। কামাল কায়েস আমার খুবই স্নেহভাজন, আপনি প্রশ্ন করেছেন যে একই দিনে সিয়াম ও ঈদের বিষয়টি সংক্ষেপ করে আবার বলেন প্লিজ।
একই দিনে সিয়ামিদের বিষয়ে আমি আগে বলেছি, আবার বলতে বলেছেন, সংক্ষেপে কথাই বলবো যে এই যারা ভিন্ন দিনে সিয়ামিদ পালন করে বা একই দিনে যারা সিয়ামিদ পালন করে তারা ওসমান হত্যাকারী অথবা তারা বিদাতি, তারা ভুলের ওপরে আছে, এ ধরনের কথাগুলো ঔদ্ধত্যপূর্ণ কথা। একই দিনে সিয়ামিদ পালন করার যদি মুসলিমরা এই বিষয়টা নিয়ে বিরোধ বিতর্ক দীর্ঘদিনের, আর আমি যতদূর পড়াশোনা করেছি, যতদূর গবেষণা করেছি, উভয়টার ব্যাপারে সুস্পষ্ট এবং বেশ শক্তিশালী দলিল রয়েছে। একই দিনে সিয়ামিদ পালন করার ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসের দলিলকে আমি অগ্রাহ্য করতে পারি না। সাথে সাথে ভিন্ন দিনের সিয়ামিদ পালন যারা করছে তাদের কথার পিছনে বা তাদের বক্তব্যের পিছনে সুস্পষ্ট দলিল রয়েছে এবং উভয়টাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর যে সমস্ত ওলামা ইকরাম, সম্মানিত ওলামা ইকরাম এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন, তারা কেউ বেদাতি নন। যারা একই দিনে সিয়ামিদ পালন করছে সারা বিশ্বে, এ ধরনের ওলামা ইকরাম যারা আমাদের রয়েছেন তারা অত্যন্ত সম্মানের, অত্যন্ত মানে হচ্ছে কাছের আমাদের এবং অত্যন্ত বিজ্ঞ মানুষ তারা, যারা ভিন্ন দিন সিয়ামিদ পালন করার পক্ষে বলেছেন সারা পৃথিবীতে বা নির্দিষ্ট ভূখণ্ডে। তারাও যথেষ্ট বিজ্ঞ, যথেষ্ট পরহেজগার, যথেষ্ট জ্ঞানী এবং কোরআন ও সহিহ হাদিস মাননেওয়ালা। সঙ্গত কারণে একই দিনে সিয়ামিদ ও ভিন্ন দিনে সিয়ামিদ পালন করার বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা কোরআন এবং এই ব্যাপারে হাদিসগুলো পড়ুন। হাদিসগুলো এবং কোরআন আয়াত যেভাবে রয়েছে সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো যেখানে ইজতিহাদের যথেষ্ট সুযোগ রয়েছে। তার মানে কোনো উলামা ইকরাম যদি এ ব্যাপারে ইজতিহাদ করে গবেষণা করে যদি তিনি সিদ্ধান্তে আসেন যে একই দিনে সিয়ামিদ পালন করবেন, তার এই সিদ্ধান্তকে আমরা কোনো অবস্থাতেই অগ্রাহ্য করতে পারবো না। আবার কেউ যদি ভিন্ন দিনে সিয়ামিদ পালন করতে চান তাদেরকে আমরা মানে হচ্ছে কি বেদাতি, তারপরে হচ্ছে গোমরা হয়ে গেছে, এ ধরনের কথা বলতে পারবো না। আমরা সহনশীল থাকব এবং অধিকতর ওলামা ইকরাম যারা রয়েছেন হকপন্থী তাদের বক্তব্যগুলো একত্রিত করুন এবং কোরআন এবং সেই হাদিসগুলো আপনারা একসাথে পড়ুন। পড়ে আপনার মন যেদিকে সায় দেয় আপনি সেটা করুন। আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা এখানে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু এই নিয়ে মুসলিমদের মধ্যে বিরোধ, বিতর্ক, একে অপরকে ছোট করে দেখা, একে অপরকে খাঁটো করে দেখা, এগুলোই জাহালিয়াত। এই জাহিলিয়াত ত্যাগ করতে হবে। মাই ওয়ে ইজ দ্য হাই ওয়ে। আমার পথটাই হচ্ছে সবচেয়ে বড় পথ, আমার পথটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পথ, আমার সিদ্ধান্তটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। এই যে কথা বর্ণেওয়ালা লোকদের এবং মান্যওয়ালা লোকদের থেকে আল্লাহ আমাকে অন্তত মুক্ত করুন। আমার আজকের সিদ্ধান্ত আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে নেওয়ার চেষ্টা করব, সে সিদ্ধান্ত ভুলও হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অন্যের মতকে সম্মান করা, শ্রদ্ধা দেখানো, অন্যের আমলকে সম্মান করা, শ্রদ্ধা দেখানো। সঙ্গত কারণে আমি বলবো প্রিয় দিনী ভাই বোনেরা, একই দিনে সিয়ামিদ ও ভিন্ন দিনে সিয়ামিদ পালন করার বিষয়টা নিয়ে আমরা বিরোধ বিতর্কে যাব না, পরস্পরকে ছোট করে দেখব না। আপনারা অধিকতর গবেষণা করে ওলামা ইকরামের যারা হকপন্থী ওলামা ইকরাম রয়েছেন তাদের বক্তব্যগুলো আপনারা শুনুন, বোঝার চেষ্টা করুন এবং কোরআন এবং হাদিসগুলো আপনারা দেখুন। এ মর্মে সিয়াম অধ্যায়, কিয়াম অধ্যায়, সিয়াম অধ্যায়ের যে হাদিসগুলো রয়েছে, ঈদ অধ্যায়ের ইদায়নের যে হাদিসগুলো রয়েছে, এগুলো আপনারা দেখুন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ অন্যান্য হাদিসগুলোতে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এগুলো দেখার পর ওলামা ইকরামের বক্তব্য আপনারা শুনুন। এরপর আপনাদের কাছে যেটা অধিকতর গুরুত্বপূর্ণ মনে হবে, অধিকতর মানার জন্য উচিত মনে হবে, সেটা আপনারা করুন। আমি মনে করি তাতে কোনো আপত্তি নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে বোধহয় সমস্যা হচ্ছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। কামাল কায়েস অর্থাৎ কামাল, হ্যাঁ, কামালকে উল্লেখ করে আমি অর্থাৎ উদ্দেশ্য করে আমি অন্যান্য সকলের উদ্দেশ্যেই বললাম এ বিষয় নিয়ে যেন বিরোধ বিতর্ক, আমাকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, পছন্দ করেন, অন্তত তারা কোনো বিরোধ বা বিতর্কে আশা করি লিপ্ত হবেন না। আমি সেখান থেকে আপনাদেরকে সাবধান করছি। যা হোক,
দুর্বল ইমানের চিকিৎসা কি? হ্যাঁ, দুর্বল ইমানের চিকিৎসা হচ্ছে বেশি বেশি আমরা আল্লাহকে স্মরণ করব, এবং আল্লাহওয়ালা মানুষ যারা রয়েছে তাদের সাথে আমরা চেষ্টা করব মিশতে, তাদের সাথে থাকার চেষ্টা করব, এবং যারা অতিমাত্রায় দুনিয়া প্রেমী, দুনিয়ার লোভী, তাদের থেকে আমরা একটু বিচ্ছিন্ন থাকব। জামাতবদ্ধ থাকার চেষ্টা করুন। যারা ভালো পরহেজগার মানুষ, এ ধরনের কিছু মানুষকে, যাদেরকে আপনার দেখলে ভালো লাগে, আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, এ ধরনের কিছু মানুষদেরকে আপনি বেছে নিন। জামাতবদ্ধ, সঙ্গবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকুন। বিশেষ করে দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ুন, দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। কোরআন তেলাওয়াত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো, এই জিকিরগুলো বেশি বেশি করুন। মশিউর বিন মাহতাব, বাসায় জামাতে সালাত আদায়ে একজন পুরুষ ব্যতীত আর কোনো পুরুষ না থাকায় এমত অবস্থায় একামত কে দিবে? জি, এখানে আপনার যে গায়রে মাহারাম, তো মহিলা নিয়ে সালাত আদায় করতে পারছেন না বাসায়, তো একজন পুরুষ যদি থাকে, আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে যদি ইকামাত দিতে চায় দিতে পারবে, অথবা আপনি নিজেও ইকামাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মশিউর বিন মাহতাব, আশা করি বুঝতে পেরেছেন। মুস্তাফিজুর রহমান, আমার কোশ্চেন, সায়েম কি দিয়ে দিব টাকা না ফুট? সিএম কি দিয়ে দিব টাকা না ফুট, যেটা আমি বুঝতে পারছি না আপনি কি বলেছেন। যদি ফিতরার কথা বলে থাকেন তাহলে অবশ্যই সাদাকাতুল ফিতর, এটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিলে হবে না। রাজন খান, আমরা আমাদের বাসার নিচে জামাত করছি, এখানে জামাত করে নামাজ পড়লে কোনো অসুবিধা আছে কি? শেষ রাতে পড়ুন, প্রথম রাতে না। প্রথম রাতে পড়ার পক্ষে আমি 30%, আর 70% শেষ রাতে পড়া। আর জামাতবদ্ধভাবে কেন পড়তে যাচ্ছেন আপনি? শেষ রাতে একা একা তারাবি পড়ুন এবছর, এটাই রাজন খান আপনার জন্য আমার সুপারিশ। কেমন? জামাত করার দরকার নেই। আমাদের কথা, যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমাদের কথা একটু শুনেন, তাতে কল্যাণ রয়েছে। ফরজ সালাত যদি আপনি চান জামাতে পড়েন, কিন্তু আপনি নফল সালাত এবছরের মতো এই বিপর্যয়কর পরিস্থিতিতে আপনারা একাকি পড়ুন এবং শেষ রাতে পড়ার চেষ্টা করুন। রাত 1:30টার পর থেকে 2টা থেকে স্টার্ট করুন, বা 1:30টা থেকে স্টার্ট করুন। প্রথম রাতে এসা পড়ে ঘুমিয়ে যান। সকলের প্রতি আমার সুপারিশ এটা। যারা আমার দিনী ভাইরা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন, পছন্দ করেন, আমার সুপারিশ হচ্ছে আপনারা কি করবেন, সালাতটা আপনারা অন্তত শেষ রাতে পড়ুন। তাহাজ্জুদ বা বিতর যেটাই পড়ুন, আপনারা শেষ রাতে পড়ার চেষ্টা করুন। যাই হোক, বালুর পাহাড়, কাজী ফরহাদ, ঠিক আছে। মোস্তাফিজুর রহমান, শেখ আমার কোশ্চেন, রমজান মান্থ ওয়াইফ সহবাস করা যাবে কিনা? জি, যাবে, কিন্তু দিনের বেলা না, রাতে। কেমন? মোস্তাফিজুর রহমান, রমজান মাসে ফিজিক্যাল রিলেশন সুযোগ রয়েছে, কোনো আপত্তি নেই, কিন্তু দিনের বেলা সিয়ামরত অবস্থায় এটা হারাম সম্পূর্ণ, কিন্তু আপনি রাতের বেলা এটার সুযোগ রয়েছে। কাজী ফরহাদ, না শুনতে পাচ্ছেন না? না পেলে কিছু করার নেই, আজকে এমনি একটু এলোমেলো যাচ্ছে, আসলে কিছু করতে পারছি না। একটু কষ্ট করে শোনার চেষ্টা করুন, বেশি পাশে কথাবার্তা না বলে আপনি একটু মানে একটু নীরব থাকুন, ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন আমি আশা করি। অনেকেই তো লিখছে শুনতে পাচ্ছে। প্রশ্ন, রাকিব উদ্দিন দাউদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার তারাবির নামাজ যদি ঘরে আদায় করি, সেটা কোরআন দেখে দেখে পড়া যাবে কিনা, এবং নামাজরত অবস্থায় পাতা উল্টানো যাবে কিনা, দয়া করে প্রশ্ন উত্তরটা যদি দিতেন। জি, আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি মুখস্থ পড়বেন,
যতটুকু জানেন ততটুকু পড়বেন। সালাতের মধ্যে কোরআন দেখে দেখে পড়া এবং পৃষ্ঠা উল্টানো, এখানে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সালাতে খুজুর বিনষ্ট হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সঙ্গত কারণে আমি সাজেস্ট করব, রিকমেন্ড করব যে আপনি মুখস্থ যতটুকু পারেন ততটুকুই পড়ুন। তবে দেখে দেখে কোরআন মাজিদ দেখে নফল সালাতে দেখে পড়ার ব্যাপারে অনেকে মত প্রকাশ করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সে মতগুলো তো তুলনামূলক যথেষ্ট দাইফ। সঙ্গত কারণে আমি বলবো যে আপনি দেখে দেখে না, সলাতের মনোযোগের জন্য এবং খুজুর জন্য যতটুকু আপনি পারেন মুখস্থ ততটুকু পড়ে চেষ্টা করুন। সব ঠিক আছে, বিচ্ছিন্ন কেন করবেন? ও আচ্ছা, ঈদের সালাতের বিষয়ে কেউ বলতেছে 12 তাকবীরে, কেউ বলছে 6 তাকবীরে। আমরা আসলে কত তাকবীরে পড়ব উত্তর প্রশ্ন। হ্যাঁ, আমজাদ হোসেন, 12 তাকবীরে ঈদের সালাত পড়ার হাদিসগুলো অত্যন্ত শক্তিশালী এবং আমলযোগ্য, মোতাতির পর্যায়ের। সঙ্গত কারণে আপনি ঈদের সালাতকে 12 তাকবীরে পড়ার চেষ্টা করুন। তবে যদি কেউ 6 তাকবীরে ঈদের সালাত পড়ে, এ নিয়ে বিরোধ বিতর্কে যাওয়ার দরকার নেই। মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা, বিরোধ বিতর্ক, গ্যাঞ্জাম ঝামেলা এগুলো পরিহার করুন। তবে 12 তাকবীরের ঈদের সালাতের হাদিসগুলো সহিহ এবং অত্যন্ত শক্তিশালী। সঙ্গত কারণে আপনি 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার চেষ্টা করুন। আমরা আগে 6 তাকবীরে পড়তাম, এখন 12 তাকবীরে পড়ি। তবে যারা 6 তাকবীরে ঈদের সালাত পড়ে তাদেরকে আমি কোনো অবস্থাতে শত্রু মনে করি না, আমার প্রতিপক্ষ মনে করি না। আমি তাদেরকে মুসলিম মনে করি এবং তাদের এই নফল সালাতকে কেন্দ্র করে আমি তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, তাদেরকে আমি ভালোবাসার জায়গা থেকে সরিয়ে দিতে চাই না। আমাদের দেশের বিরাট বড় সংখ্যক মুসল্লিরা 6 তাকবীরে সালাত পড়ে। এতগুলো মুসলিমদেরকে আমি আমার দিল থেকে বের করে দিতে পারি না, ভালোবাসার বন্ধন থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি না। সঙ্গত কারণে 6 তাকবীরে ঈদের সালাত পড়নেওয়ালাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কি হলো বুঝতে পারছি না। বশির হোসেন, ওস্তাদ আল্লাহ আপনার ইলমে বরকত দান করুন, আমিন। মাশাআল্লাহ। এই সময় দোয়া করার লোকের খুব অভাব। সবাই কেন জানি বিদ্বেষ পোষণ করতে চায়, সবাই কেন যেন একে অপরের প্রতি মানে অসম্মান, অশ্রদ্ধা এগুলো করতে চায়। কেউ যেন কারোর মানে কল্যাণ কামনা করতে চায় না। আসলে এটাই সবচেয়ে বড় সমস্যা এখনকার। তো আমরা এই সময় আপনি দোয়া করছেন, অনেক খুব সুন্দর দোয়া। আমার ইলিমের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, জাযাকাল্লাহ। বশির হোসাইন, সম্মানিত প্রিয় ওস্তাদ, সিয়ামের নিয়াত সঠিক সময় কখন? আসলে সিয়ামের নিয়াত, আমাদের দেশে যে সিয়ামের নিয়াত আমরা পড়ি, আমার সাথে আজকে খুব কম সংখ্যক মানুষ আছেন, যে কয়জন আছেন আমি তাদের সাথে সময় দিচ্ছি আল্লাহর জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি দৌড়াদৌড়ি করবেন না, কেমন? একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশে যে আমরা সেই ছোটবেলায় মক্তবে যখন যেতাম, আমাদের হুজুররা, আমাদের মৌলবীরা, আমাদের শিক্ষকরা আমাদেরকে বলতেন, পড়ো নয়তোয়া নাসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারক ফাদুল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে সিয়ামের নিয়াত নামে যে নিয়াতটা সমাজে বা দেশে পরিচালিত আছে, এটা একেবারেই ভিত্তিহীন, একেবারেই মানে আমি যদি এটার অনুবাদ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন ভিত্তিহীন বললে অনেকের গায়ে জ্বালা চড়ে যাবে, কারণ বছরের পর বছর 30-50 বছর, 60-70 বছর, 80 বছর কেউ এই নিয়াতে তারা মানে সিয়ামের নিয়াত করে যাচ্ছি। কিন্তু আসলে আমারটা কি ভুল হয়ে যাচ্ছে? যে ভুল হয়ে যাচ্ছে। তো আসলে আমরা ভুলটা মেনে নিব কিনা জানি না, মানুন আর নাই মনুন। আমি গানের পাখি, গান গাওয়াই আমার স্বভাব, আমি হকের পক্ষপাতী, হকটাই বলাই আমার স্বভাব। সেটা আপনার ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না। যাই হোক, নিয়াত মুখে পড়তে হয় না, নিয়াত করতে হয়। আর সিয়ামের নিয়াত করবেন অবশ্যই। মানে হচ্ছে আপনি শেষ রাতে সাহারি করতে উঠেছেন, এটা তো আপনার নিয়াত হয়ে গেছে, হয়ে যায়নি? আপনি তো সাহারি করতে উঠেছেন, এটা আপনার নিয়াত হয়ে গেছে। এরপরেও যদি একান্তই নিয়াত করতে ভুলে যান, নিয়াত কিন্তু মুখে নয়, এই ঠোঁটে বা জিহ্বা দিয়ে
মুখ দিয়ে কিন্তু নিয়াতের জায়গা কিন্তু মুখ নয়। খুব ভালো করে সবাই বোঝার চেষ্টা করুন। নিয়াতের কাজ কিন্তু এই কলবে, অন্তরে। নিয়াত করতে হয় মন দিয়ে, অন্তর দিয়ে। আপনি যেমন হাত দিয়ে দেখতে পারবেন না, চোখ দিয়ে খেতে পারবেন না, মাথা দিয়ে হাঁটতে পারবেন না, অনুরূপভাবে মুখ দিয়ে নিয়াত করতে পারবেন না। মুখের কাজ, নিয়াতের কাজ অন্তরে। নিয়াতের কাজ কোথায় বললাম বলেন? নিয়াতের কাজ হচ্ছে আমার কলবে, আমার অন্তরে। সঙ্গত কারণে এই কলবের নিয়াতটা কালব তথা অন্তর, আত্মা দিয়ে যেটা করতে হয় সেটা যেন আমরা মুখে না নিয়ে আসি। অর্থাৎ আপনি মনে মনে চিন্তা করেছেন সিয়াম পালন করবেন বা সাহারি করতে উঠেছেন, আপনার নিয়াত হয়ে গেছে, এটা মুখে বলার, উচ্চারণ করার কোনো বিষয় না। আর উচ্চারণ করে আমরা কি বলি? নয়তন। আমরা কি বলি প্রত্যেক দিন ফজরের সময়? আমাদের হুজুর আমাদের কি বলায় জানেন? নয়তন নিয়াত করলাম, আসুমা মানে সিয়াম রাখার, গাদান মানে আগামীকালকের। তাহলে প্রত্যেক দিন ফজরের সময় অথবা সাহারির সময় উঠে আপনি বলছেন আপনি আগামীকালের নিয়াত করলেন। তাহলে আগামীকাল কবে? আপনি রাত 2টা বা 3টায় যখন সাহারি করলেন তখন কি আপনার তারিখটা পরিবর্তন হয়ে যায়নি? তার মানে আজকে যদি তৃতীয় সিয়াম হয়, আজকে সাহারির সময় কি চতুর্থ সিয়াম হবে না? আজকে সাহারির সময় আপনার সেই তৃতীয় সিয়াম, কিন্তু আপনি বললেন নয়তন আমি নিয়াত করলাম আসুমা সিয়াম রাখার, গাদান কালকে। তাহলে আজকের সিয়াম কে রাখবে? আজকের সিয়াম কেউ রাখে না। সঙ্গত কারণে এটা বিরাট বড় একটা গোমরাহি আমাদের, বিরাট বড় একটা বিভ্রান্তি আমাদের। এখান থেকে আপনারা মানে বিরত থাকবেন আশা করি। যা হোক, নিয়াত কেউ কিন্তু এরপরে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করুন। ইংরেজি মাস বা ইসাই মাস ধরেন, অথবা বাংলা তারিখ ধরেন, অথবা আরবি তারিখ ধরেন। যদি আরবি তারিখ হয় সন্ধ্যার পরপরই দিন কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজকে যদি মানে হচ্ছে সারাদিন সন্ধ্যার আগ পর্যন্ত যদি এক প্রথম সিয়াম হয়, তাহলে মাগরিবের সাথে সাথে কিন্তু আমাদের দ্বিতীয় সিয়ামের দিন পড়ে যাচ্ছে। আর ইংরেজি হিসাবে রাত 12টা, অথবা বাংলায় রাত 12টার পরে দিন পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে আমরা ইংরেজি, বাংলা, আরবিতে কোনো দিক থেকেই তো আমরা মানে যখন বলছি আমরা আগামীকালের সিয়াম রাখার নিয়াত করছি, সেটা তো হচ্ছে না। সঙ্গত কারণে আমরা মুখে সিয়ামের নিয়াত করব না, অন্তরে সিয়ামের নিয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ, এবং নির্ধারিত সময়ে। আর সেই সময়টা অবশ্যই সকালের মধ্যেই নিয়াতটা করে ফেলতে হবে, এবং আগের দিনও নিয়াত করে ফেলা যাবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা তো এটাও নিয়াত মনে মনে একটা স্থির করেই ফেলেছি যে আমরা 1 মাসের সিয়াম পালন করব, এটাও তো আমাদের নিয়াত হয়ে গেছে। তাও প্রত্যেক দিন যদি বিচ্ছিন্নভাবে আমরা নিয়াত আলাদাভাবে অন্তরে সংকল্প করতে চাই, সেটা প্রত্যেক দিন সকাল পর্যন্ত করার সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম। শায়েক নাহিদ রেজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, মসজিদে কি জুমা আদায় করা যাবে না 10 জনের বেশি নাকি করা যাবে না? এখন যদি তাড়াতাড়ি যাই, আমি কাল মসজিদে প্রবেশ করতে পারবো? চেষ্টা করুন, করলে করবেন, না হলে বাড়িতে পড়ুন, জোহর পড়ুন, কোনো আপত্তি নেই তো। বর্তমান সময়ে সুযোগ রয়েছে। আর যদি আপনি তাড়াতাড়ি যান, যদি সুযোগ পান, আদায় করুন, তাতে অসুবিধা নেই। তারাবির নামাজ ঘরে ফ্যামিলিতে সাথে জামাতে সালাত আদায় করা যাবে কি? মুরাদ শেখ প্রশ্ন করেছেন, তারাবির সালাত নামাজ ঘরে ফ্যামিলিতে সাথে জামাতে আদায় করা যাবে কি? কেন নয়? প্রত্যেক সুন্নাত সালাত ঘরে আদায় করা উত্তম। প্রত্যেক সুন্নাত সালাত, সেটা করোনাকালীন হোক আর করোনার বাইরেকালীন হোক, যে কোনো সুন্নাত বা নফল সালাত ঘরে পড়াই সুন্নাত, আর প্রত্যেক ফরজ সালাত জামাতে পড়াই ওয়াজিব বা সুন্নাত। এটা আপনারা মনে রাখবেন, স্বাভাবিক নিয়ম। তো আর বাড়িতে এখন বর্তমান সময়ে বাড়িতে সালাত আদায় করাটাই আপনার জন্য কল্যাণ বলে আমরা মনে করি। সঙ্গত কারণে ফ্যামিলিতে জামাতে সালাত আদায় করতে কোনো আপত্তি নেই। মুরাদ প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করি। মশিউর বিন মাহতাব, পরিবারে জামাতে সালাত আদায় করে শুধুমাত্র একজন পুরুষ থাকা একামতকে দিবে? প্রশ্ন উত্তর আমি দিয়েছি। এরপর রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে কি?
আসলে তাহাজ্জুদ তারাবি যেটাই পড়ুন, আপনি শেষ রাতে পড়ুন। তাহাজ্জুদ সালাত আদায় করতে যার নাম তারাবি, সেটা যদি প্রথম অর্ধে পড়েন, ওটাই শেষ দিকে পড়লে ওটাই তাহাজ্জুদ হয়ে যাবে। কিয়ামুল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে ৮ রাকাতের বেশি বাড়াতেন না, কিন্তু সলাতের সৌন্দর্য বাড়াতেন, সংখ্যা বাড়াতেন না। আপনি সলাতের সৌন্দর্য বাড়ান, 1 রাকাতে 1 ঘন্টা সময় নেন, 8 রাকাতে 8 ঘন্টা পরে গোটা রাত পার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সৌন্দর্য এমন ছিল, 1 রাকাতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। হাদিসগুলো গবেষণা করুন, পড়ুন, তাহলে বুঝতে পারবেন। সঙ্গত কারণে রাকাত বা তাহাজ্জুদ তারাবি নিয়ে বিতর্ক না করে সলাতের সৌন্দর্যের দিকে চলে যান। তাহাজ্জুদ অথবা তারাবি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জাকির হোসেন প্রশ্ন উত্তর পেয়েছেন আশা করি। মাকসুদ আলম কেমন আছেন প্রশ্ন করেছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। রমজান মাসে তাহাজ্জুদ সালাত আদায় করা যাবে কি? জাকির হোসেন আবার একই প্রশ্ন। আমরা কি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করব, নাকি আজান দিলে ইফতার করব? আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। আফজালুদ্দিন ও জাহরা, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। তার মানে সূর্য ডোবার সাথে সাথে কোনো দেরি চলবে না। সতর্কতাবশত 3 ঘন্টা দেরি করার যে সিদ্ধান্ত ইসলামিক ফাউন্ডেশন সহ অন্যান্যরা নিয়ে থাকেন, এটা নিছক গোমরাহি। সূর্য ডুবে গেছে, তাতে আবার সতর্কতা কিসের আছে? দেখতে পাচ্ছি সূর্য ডুবে গেছে, আপনি সতর্কতা আদায় করবেন মানে এ ধরনের মূর্খতা ছেড়ে আসতে হবে। ইসলামিক ফাউন্ডেশনকে আমরা সুপারিশ করছি, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবেন। ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, এবং সূর্য ডুবে কখন সেদিকে আপনার খেয়াল রাখবেন। আমাদের দেশের মানুষ মূলত চেষ্টা করে, পালন করে, সূর্য বা আজানের দিকে চেয়ে থাকে যে কখন আজান দেবে তখন ইফতার করবে। এটা বিরাট বড় জাহেলিয়াত। আজান তো 10 মিনিট পরে দিতে পারে, কিন্তু 10 মিনিট পরে ইফতার করলে আপনি ইহুদি খ্রিস্টান, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, নিশ্চয়ই ইহুদি আখিরুন, নিশ্চয়ই ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। অতএব আপনারা যারা আল্লাহর বান্দা রয়েছেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাদের উচিত হচ্ছে ইফতার দ্রুত করা, জলদি করা। এটাই সহিহ হাদিসে এসেছে। এমডি ইব্রাহিম আশা করি বুঝতে পেরেছেন। আপনার ইফতার করতে হবে সূর্য ডোবার সাথে সাথেই। 1 মিনিট কেন, 1 সেকেন্ড লেট করার কোনো অবকাশ নেই। রাজন খান, কিয়ামুল লাইল কোরআন দেখে দেখে সালাত লম্বা করতে পারবো কি না, দলিল সহকারে জানাবেন। জাযাকাল্লাহ খায়ের। আপনি খালি তেলাওয়াত লম্বা করে সালাত দীর্ঘায়িত করতে চাচ্ছেন কেন? আপনি যতটুকু মুখস্থ আছে ততটুকু করুন, দেখে দেখে না পড়ে। যতটুকু এখানে সালাতের মধ্যে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ রয়েছে, যে কারণে মুখস্থ যতটুকু রয়েছে ততটুকু আপনি পড়ুন। পড়ে প্রয়োজনে একটা সূরা 10 বার পড়েন, তাতে আপত্তি নেই। প্রয়োজনে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই সমস্ত দোয়াগুলো আপনারা রুকুতে এবং সাজদার মধ্যে বেশি থেকে বেশি করুন। প্রয়োজনে সুবহান রাব্বিয়াল আযীম যারা জানেন 1 ঘন্টা বলতে থাকেন। সুবহান রাব্বিয়াল আলা যারা জানেন তারা 1 ঘন্টা সাজদায় পড়ে থাকেন, পড়ে বলতে থাকেন। এছাড়া অন্যান্য যে সমস্ত দোয়াগুলো জানেন সিজদায় পড়ে থাকেন, করে দীর্ঘায়িত করুন। এভাবে সালাত দীর্ঘায়িত করুন, সংখ্যা বৃদ্ধি না করে সালাতের সৌন্দর্য বৃদ্ধি করুন। আপনি চিন্তা করুন যে আপনি আপনার মালিকের সামনে আছেন, তিনি আপনার সালাতটাকে দেখছেন, কতটা সুন্দর করতে হবে। আপনাকে আসলে বোঝানোর কিছু নেই, আপনি আসলে বুঝতে পেরেছেন আশা করি। যাই হোক, আপনি লম্বা সালাত আদায় করার জন্য দেখে দেখে কোরআন মাজিদ তেলাওয়াত না করে আপনি যতটুকু মুখস্থ আছে তা সে অনুযায়ী করুন। আরাবুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। সালামুন আলাইকুম বলে সালাম দিয়ে গোলা হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিবেন এবং এটাই সুন্দর।
মাহমুদ আরিফ হুজুরের মুখে আমি 3 দিন শুনেছি, তিনি বলেছেন ডক্টর জাকির নায়েক কাফির কাফির কাফির। হাদিস অনুযায়ী বক্তা এবং যাকে বলেছে অবশ্যই যে কোনো একজন কাফির। প্রশ্ন, এমতো অবস্থায় এই হুজুরের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? জি না, এই হুজুরের পিছনে সালাত আদায় করা যাবে না। হুজুর কি হয়ে গেছেন এটা হাদিসে স্পষ্ট। যদি কাউকে তাকফির করে, ওই ব্যক্তি যদি কাফের না হয়ে থাকে, তাহলে সেটা তার দিকে ফিরে আসবে। সঙ্গত কারণে ওই হুজুরের পিছনে সালাত আদায় করা যাবে না, যে মুসলমানদেরকে ছোট্ট ছোট ভুলের কারণে। ডক্টর জাকির নায়েক, তার ভুল থাকতে পারে, তিনি মানুষ, কিন্তু আই থিঙ্ক হি ইজ দ্য অ্যাসেট অফ মুসলিম উম্মাহ। তিনি মুসলিম উম্মার একজন সম্পদ। তিনি মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, এক বিশেষ দয়া। আমার মতো কাঠমোল্লারা 1000 বছর ধরে যেটা পারেনি, পারবে না, ডক্টর জাকির নায়েক সেটা অল্প সময়ের মধ্যেই সেটা করে দেখিয়েছে। আমার চেয়ে ডক্টর জাকির নায়েক কয়েক লক্ষ, কয়েক হাজার কোটি গুণ উত্তম বর্তমান সমসাময়িক যুগের জন্য, সে কথা আমি বলতে আমার দ্বিধা নেই। সঙ্গত কারণেই এ ধরনের মানুষ, তবে তিনি মানুষ, তার ভুল থাকতে পারে মাসআলাগত, আমার তার মধ্যে কিছু ভিন্নতা থাকতে পারে। তার অর্থই নয় যে আমি তাকে অযাচিতভাবে অনর্থক গালিগালাজ করব, কাফির বলবো। এ ধরনের কথা যারা বলে, এই মানুষগুলো মূলত মূর্খ, জাহেল। এদের পিছনে সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, ভুল থাকতে পারে, আমরা তার ভুলের জন্য, তার যেটা ভুল সেটা আমরা সংশোধনের জন্য তাকে আমরা বলতেই পারি। আমরা তাকে ইনভাইট করতে পারি যে আপনার এইটা ভুল রয়েছে, আপনি সংশোধন হয়ে নেন। তাই বলে আমরা কাফের, মুশরিক এ ধরনের কথা মুসলমানকে বলবো, এটা কি ধরনের কথা? এ ধরনের মূর্খদেরকে আপনারা এড়িয়ে চলবেন, এটা আমরা আশা করব। জি, আসসালামু আলাইকুম শেখ। মহিলারা মাথা মাসা কিভাবে করবে? মহিলা পুরুষ মাথা মাসায়ের নিয়ম একই, পুরা মাথাকে মাসা করতে হবে। এভাবে হাত নিয়ে মাথা থেকে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত মাসাহ করবে, এবং শেষ থেকে আবার শুরু পর্যন্ত এখানে এনে শেষ করবে। তার মানে পুরা মাথা, আমরা জেনে আসছি মাথার 3/1 ভাগ, 3/1 ভাগ নয়, অজুর সময় পূর্ণ মাথা মাসাহ করতে হয়। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আরাবুল, একটা জিজ্ঞাসা, বলুন কি জিজ্ঞাসা? একটা পরিবারের সদস্য সংখ্যা 5, ছোট ছেলে উপার্জন করার টাকা দ্বারা পশু ক্রয় করা হয়েছে, অতঃপর একটা পশু ক্রয় করেছে এবং তার পিতার নামে কোরবানি করেছে। নাউজুবিল্লাহ, পিতার নামে কোরবানি কেন? কোরবানি হবে আল্লাহর নামে। এটা বিরাট বড় জাহিলিয়াত আমাদের দেশের। কোরবানি করেছে, এখন ছোট ছেলের সুন্নাহ কি আদায় হবে? কোরবানি পরিবারের পক্ষ থেকে একটা আদায় করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। উল্লেখ্য যে কারোর নামে নয়, বরং আমার পক্ষে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে। কোরবানি যদি কারোর নামে, কোনো ব্যক্তির নামে হয়, সেটা সেই কোরবানি হারাম হয়ে যাবে। কারোর নামে নয়, বরং কোরবানি হবে আল্লাহর নামে। মান জাহাবা ইলা গায়রিল্লাহ, যদি কোনো ব্যক্তি গায়রিল্লাহর নামে জাবেহ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা কাফের হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তির নামে জাবেহ নয়, তওবা পড়ুন, ইস্তিগফার করবেন আপনারা, এটা মুসলিমরা। কোনো ব্যক্তির নামে কখনো জাবেহ নয়, জাবেহ হবে আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে। কেমন? আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আরাবুল ইসলাম, জি। এরপর অনেকে যারা সংযুক্ত রয়েছেন তাদের কথা আমি নাই বললাম। মুসা বিবরিয়া প্রশ্ন করেছেন, জি ভাই, মহিলাদের জুমার নামাজ কয় রাকাত? ফরজ 2 রাকাত না 4 রাকাত? মহিলারা যদি জুম্মা পড়ে পুরুষদের মতো, তারা 2 রাকাতই পড়বে। ইমামের পিছনে তো আপনার বাড়ানোর সুযোগ নেই, তাই না? তো যাই হোক, মহিলাদের জুম্মার সালাত 2 রাকাত, মহিলারা জুম্মার সালাত আদায় করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দিগণ মসজিদে আসতে চাইলে তাদের নিষেধ করেছেন। সঙ্গত কারণে মহিলারা মসজিদে আসতেই পারে, এবং তারা পর্দার মধ্যে থেকে, অবশ্যই আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, এবং তারা 2 রাকাত সালাত আদায় করবে। বুঝতে পেরেছেন? মোস্তাফিজুর রহমান প্রশ্ন, মোস্তাফিজুর কোন মোস্তাফিজুর? এটা কি আমার এলাকার মোস্তাফিজুর নাকি? আমার কোশ্চেন, নফল সালাতে সানা কোনটা পড়ব?
আল্লাহুম্মা বাইত বাইনি কামা বাত্তা বাইনাল মাশরিক আল মাগরিবি, এই সানাটা আমার কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী এবং প্রিয়। সঙ্গত কারণে আপনি এই সানাটা পড়ার চেষ্টা করতে পারেন। কেমন? যা হোক, সানা নফল সালাতে এটাই পড়বেন। সুবহানাক আল্লাহুম্মা অবিহামদিকা সুবহানাক আল্লাহুম্মা, এই সানাটাও সহিহ হাদিস সম্মত এটা পড়তে পারেন, এখানে কোনো আপত্তি নেই। এছাড়া এই যে আফতাহাস সালাতে কাব্বারা সুম্মা ক্বালা ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সানাটাও পড়া যেতে পারে। সানা একাধিক রয়েছে, তবে আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি বলে যে সানাটা বুখারীতে বর্ণিত হয়েছে, এই সানাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অধিকতর উত্তম বলে মনে করি। তবে উত্তম এভাবে বলা ঠিক না, যেহেতু অন্যগুলো সহিহ হাদিস, সবগুলোই উত্তম, তবে এটা বেশি মানে হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য বেশি জরুরি বলে আমার কাছে মনে হয়। শাক, আপনি একটু বলে দিন যাতে করে শেয়ার। হ্যাঁ, আপনারা ভালো জানেন যে আমরা যে প্রশ্ন বা যে আলোচনাগুলো করছি সেটা জানার জন্য আমি আর বেশিক্ষণ নেই, আর 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই শেষ করব। তো যাই হোক, অনেকে বলেছেন যে আমাকে বলে দেওয়ার জন্য যে শেয়ার করুন। আসলে আমাকে বলতে হবে কেন? আপনি যদি মনে করেন যে আমার এই কথাগুলো জরুরি, তাহলে আপনি প্রচারের জন্য যা করার তা করবেন। শেয়ার ফেয়ার যেভাবে যেটা ভালো মনে করবেন সেটা করবেন। রবিউল আমিন প্রশ্ন, আমি কি সৌদি আরবের সঙ্গে সিয়াম রাখতে পারবো? এই প্রশ্ন উত্তর আগে দিয়েছি, ইচ্ছা করলে পারবেন। আবার এটা নিয়ে মানে বিরোধ বিতর্কে যাওয়া যাবে না, একটু আগেই বলেছি আমি। বরং এ বিষয়ে যে সমস্ত ওলামা ইকরাম কথা বলেছেন তারা অনেক বিজ্ঞ। এক প্রশ্ন বারবার করেছেন রুহুল আমিন। আচ্ছা, এরপরে জাকাতের টাকা ত্রাণ দেওয়া যাবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ের জন্য। ফকির মিসকিন যারা, তাদেরকে যদি সিয়াম দেওয়া হয়, অর্থাৎ জাকাতের যে 8টি খাত রয়েছে, সে খাতে যদি প্রপারলি ব্যয় করার সুযোগ থাকে, অবশ্যই ত্রাণ হিসাবে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তবে যে দেখতে হবে সেটা জাকাতের যে 8টি খাত বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই খাতের মধ্যে যাতে প্রপারলি বন্টন হয় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। রমজান মাসে উত্তম ইবাদত কি কি? জি, আমি সেই বিষয়ে আলোচনা করি, কিছু করেই আমি শেষ করে দিই আজকে। অনেকের অনেক প্রশ্ন রয়েছে আসলে। রমজান মাসের ইবাদত কি কি, এই বিষয়টা বলাটা, উত্তম ইবাদত কি কি, এটা আমি এই বিষয়টা বলাটা খুব জরুরি, কারণ রমজান মাস চলে আসছে। রমজান মাসের উত্তম ইবাদত একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা এটা বোঝার চেষ্টা করুন। রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাত্রে সাহারি করা। সেহেরি না, সেহেরি মানে সেহের মানে জাদু, সেহেরি নয়, সাহারি মনে রাখবেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী যারা রমজান মাসে সাহারি করার জন্য ওঠে তাদের জন্য কল্যাণ কামনা করেন। আল্লাহ নিজেই কল্যাণ কামনা করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী মালাইকারা যারা রমজান মাসে যারা সিয়ামের জন্য সাহারি করতে ওঠে তাদের কল্যাণ কামনা করে। তো আমাদের বর্তমান সময়ে করোনা থেকে মুক্তি, বিপর্যয় থেকে মুক্তির জন্য আমি বলবো যে সবাই সাহারি করতে উঠবেন। রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে সাহারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, সাহাবারা বলছেন, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে ডাকলেন, বললেন হালুম্মা, রমজান মাসে আমাদেরকে ডাকলেন শেষ রাতে সাহারির জন্য। তার ভাষা হলো হালুম্মা ইলাল গদাইল মুবারাকাতি, হে সাহাবারা এসো বরকতময় খাবারের জন্য এসো, সাহারির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ নবী বলছেন তুসাহহারু ফাইন্না ফিস সাহর বারাকা, তোমরা সাহারি করো, নিশ্চয়ই সাহারির মধ্যে বারাকাত রয়েছে। রাহ তিরমিজি, আবু দাউদ। সঙ্গত কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাত সালাসাতুন, 3 জিনিসের মধ্যে তোমাদের জন্য বারাকাত রয়েছে। এক হচ্ছে আস-সাহুর, আস-সারিদ
আল আল জামা আসাহর আসারিত, জামাতবদ্ধ জীবন জিন্দেগি, সারিদ জাতীয় খাদ্য এবং সাহারি, এর মধ্যে তোমাদের জন্য বরকত রেখে দেওয়া হয়েছে। আমি মনে করি এই সাহারিটাও আপনার করোনা রোগের টিকা হতে পারে, কারণ যেহেতু বারাকাত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, তাহলে বারাকাত মানে এই সাহারির মধ্যে আপনার আমার জন্য কি রয়েছে? বারাকাত রয়েছে, আল্লাহর দয়া রয়েছে, আল্লাহর রহমাত রয়েছে। সঙ্গত কারণে আমরা কি করব? সাহারি করব। এক। দুই নম্বর হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, রাহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেছেন যে রমজান মাসে নেকির লাভের আশায় এবং নেকি লাভের আশায় মান কমা কিয়াম করবে তথা সালাত আদায় করবে, তার মানে তারাবি বা তাহাজ্জুদ পড়বে। তার মানে অবশ্যই আমি বারবার সাজেস্ট করছি আপনারা শেষ রাতে তাহাজ্জুদ বা তারাবি পড়ুন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ুন রমজানের, এটা উত্তম হবে আপনাদের জন্য। তাহলে প্রথম কি বলেছি? রমজান মাসে উত্তম ইবাদত জিজ্ঞাসা করেছেন মদিনা থেকে, মদিনা আহমেদ শিপু। তাহলে প্রথম কি বলেছি বলুন? প্রথম বলেছি সাহারি করবেন। দুই, তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তিনটা প্রথম মানসামা, এই রমজান মাসের সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সিয়াম রাখা, রোজা না, সিয়াম রাখবেন। তাহলে এক নাম্বার, আমি সাহারিকে এক নাম্বার নয়, সিয়ামকে এক নাম্বারে নিয়ে আসবো। মানসামা, যে ব্যক্তি সিয়াম রাখবে, মানসামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি নেকি লাভের আশায় ঈমান সহকারে রমজান মাসের সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বুখারী 37, 38, 39 নম্বর হাদিস। তাহলে আমরা আমাদের রমজান মাসের সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সিয়াম রাখা, রোজা না। কিন্তু সিয়াম রাখা মানে আমি মিথ্যা থেকে বিরত থাকব, আমি হারাম ফাহেসা কথা বলা থেকে বিরত থাকব, আমি গীবত শোনা থেকে বিরত থাকব। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপোস থাকা। তাহলে আমরা কিন্তু সিয়াম রাখবো, রোজা রাখবো না কেউ, কেমন? তাহলে রমজান মাসে উত্তম ইবাদত হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা না, উপোস থাকা না, বরং আমি খাদ্য পানীয় যেমন ত্যাগ করব, মিথ্যাও ত্যাগ করব। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা এবং তদনুযায়ী আমল ত্যাগ করলো না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? এটা যদি আমরা করতে পারি, আমরা ফাহেসা জিনিস দেখব না, ফাহেসা কথা শুনবো না, ফাহেসা কথা বলবো না, লজ্জাস্থানকে হেফাজত করব। এই যে কাজগুলো রয়েছে, এইগুলোর একটা সম্মিলিত প্যাকেজের নাম হচ্ছে সিয়াম। এই জন্য রমজান মাসে উত্তম ইবাদত হলো আপনি সিয়াম রাখবেন, সিয়াম রেখে আপনি অন্যান্য যাবতীয় ফাহেসা কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, এর নামই সিয়াম। আর এই সিয়াম যদি হয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বুখারী। দুই নম্বর বলেছি তারা সাহারি করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে বলেছি যে ইউসাল্লুনা আলাল মুতাসাহহারুন, যারা রমজান মাসে সাহারি করার জন্য ওঠে, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তাদের জন্য কি করেন? কল্যাণ কামনা করতে থাকেন। তিন নম্বর আমরা বলেছি যে রমজান মাস কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কেন এত মর্তবা, কেন এত গুরুত্ব, কেন রমজান মাসটা রাজা মাস? কারণ একটাই, এ মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য এ মাসে সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম ইবাদত হলো বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়তে শেখা এবং বুঝতে শেখা। এই দুইটা জিনিস। তিন হচ্ছে মানতে শেখা, কোরআন বোঝা, পড়া। দুই হচ্ছে কোরআন বুঝা, তিন হচ্ছে কোরআনটা মানা। তাহলে রমজান মাসের গুরুত্ব যদি অন্য মাসের চেয়ে আল্লাহর কাছে বেড়ে যায় কোরআন নাজিল হওয়ার কারণে, আপনি যদি কোরআন ওয়ালা হয়ে যান, কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে যদি সব মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেড়ে যায়, তাহলে আপনি যদি কোরআনকে ধারণ করেন, বক্ষে কোরআন অনুযায়ী চলেন, আপনি আমি চলতে পারি, তাহলে আপনার আমার মর্যাদা, আপনার আমার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই স্পষ্ট করে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই যে নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, নিজে কোরআন শেখে অপরকে শেখায়। এজন্য রমজান মাসে আমি
চতুর্থ যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং বুঝতে চেষ্টা করা এবং সেটা আমলে পরিণত করা, এটাই উত্তম সময়। আর যথেষ্ট সময় কিন্তু এবছর আমাদের রয়েছে, সঙ্গত কারণে আমরা চতুর্থ বিষয় হিসাবে আপনাদেরকে বলবো বেশি 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 থেকে বেশি কোরআন শুনুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং যতটুকু বুঝতে পারেন ততটুকু বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। এটাই হচ্ছে রমজান মাসের বিরাট বড় সবচেয়ে বড় চাওয়া, আল্লাহ মানে সবচেয়ে বড় ইবাদত। 5, রমজান মাসে নির্ধারিত সময়ে আপনি ইফতার করবেন। ইফতারের সময় হয়ে গেলে 1 সেকেন্ড দেরি করা যাবে না, কারণ আফজালুদ্দিন ও জাহরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন ধর্ম বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, নিশ্চয়ই ইহুদি এবং খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। ওরাও সিয়াম রাখে, ওরা দেরিতে ইফতার করে, তার মানে রাত হয়ে গেলে ওরা ইফতার করে, আর আমাদের সিয়াম রাখতে হবে, সিয়াম রেখে আমাদের ইফতার খুব দ্রুত করতে হবে। এ হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হলো রোজাদারকে, সিয়াম পালনকারীকে আপনি ইফতার করাবেন। কেমন? সিয়াম পালনকারীকে ইফতার করালে আপনি সমপরিমাণ নেকি পাবেন। 7, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ ইব্রাহিম, এটা বেশি থেকে বেশি মনে রাখুন। আমি আপনাকে 8 নম্বর যে সাজেশন করছি, আপনার জিহ্বা যেন রমজানের প্রত্যেকটি সেকেন্ড ব্যস্ত থাকে, এটা আপনি চেষ্টা করুন আমার দিনী ভাই ও বোন। এটা আপনার সর্বাধিক চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি তাও মানে হচ্ছে এটা করা। এরপরে 9 নম্বর আমি বলবো বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান পেল কিন্তু ইয়ে করতে পারলো না, মানে হচ্ছে গুনাহ ক্ষমা করে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আসলে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, এজন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই, বেশি বেশি ক্ষমা চান এবং দেশের পরিস্থিতির জন্য বর্তমান মহামারী পরিস্থিতির সাপেক্ষে আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করি, আল্লাহ যেন এটা আমাদের থেকে, এই আযাব যেন আমাদের থেকে উঠিয়ে নেন, এই করোনা নামক যে বিপর্যয়, যে মহামারী, এটা যেন আল্লাহ তাআলা আমাদের থেকে উঠিয়ে নেন, এটা বেশি বেশি আমরা দোয়া করব। এরপর আমরা বলবো রমজান মাস ইস্তেগফারের পাশাপাশি আমরা খুব বেশি বেশি দোয়া আহওয়াল ইবাদা, হাত তুলে একাকী বিভিন্ন সময় দোয়া করবেন। কেমন? সকাল, সন্ধ্যা, দুপুর, যখন পারবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসা দাওয়াতুন লা তুরাদ্দু, 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি 3 শ্রেণীর মানুষ দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1, দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালিদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। 2, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3, দাওয়াতুস সায়েম, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া। সঙ্গত কারণে আপনারা সিয়ামরত অবস্থায় বেশি থেকে বেশি দোয়া করবেন, হাত তুলে বা স্বাভাবিক অবস্থায় সবসময় দোয়া করবেন। এই হচ্ছে আপনার জন্য 10 নম্বর রমজান মাসের গুরুত্বপূর্ণ উত্তম ইবাদতের মধ্যে বেশি বেশি দোয়া করা। এরপর 11 নম্বর হচ্ছে দুস্থ এতিম দুস্থ মানুষদেরকে মানে হচ্ছে সহযোগিতা করা। এরপরে 12 নম্বর বলবো যে বেশি খাওয়ার টেন্ডেন্সি দূর করা। রমজান মাসের আপনি ইফতার করবেন খেজুর দিয়ে এবং মানে হচ্ছে রমজান মাসে যেন আমাদের খাদ্য সংকটে না পড়ে যাই আমরা। বর্তমান সময়টা খুব বিপর্যয়কর সময় চলছে, সেদিকে খেয়াল রাখতে হবে, রেখে আমাদের খাওয়ারের প্রতি মানে হচ্ছে খাবারের যে মিতব্যয়িতা, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 13 নম্বর রমজান মাসে আমি প্যাকেজ ইবাদতের কথা বলছি, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে ইবাদতগুলো খেয়াল রাখা। আমাদের জাকাতগুলো যেহেতু অন্য বছর আমাদের অন্য মাসগুলোতে আমাদের হিসাব করার সুযোগ বা সময় কম হয়, সঙ্গত কারণে আপনি কি করবেন, এই জাকাতটা রমজান মাসে আদায় করে নেওয়াটা চেষ্টা করবেন। এরপরে হচ্ছে সাদাকাতুল ফিতর, এটা রমজান মাসের শেষ দিকে আপনার ঈদের দিন সাদাকাতুল ফিতর একসা খাদ্যদ্রব্য দিয়ে, আপনাদের সাথে আমরা আর যোগাযোগ করতে পারবো কিনা জানি না, কিভাবে আর কমিউনিকেশন হবে জানি না, তো সাদাকাতুল ফিতর আদায় করবেন রমজান মাসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। 13 বা 14 নম্বর আমি বললাম যে লাইলাতুল কদর তালাশ করা। যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর অর্থাৎ রমজানের 21, 23, 25, 27, 29, আমাদের দেশে কিছু মানে হচ্ছে বিজ্ঞ, অতি বিজ্ঞ মানুষ রয়েছে যারা শুধুমাত্র 27 রমজানকে লাইলাতুল কদর হিসেবে ফিক্স করে নিয়েছে। এটা বিরাট বড় অন্যায়, বিরাট বড় ভুল। বরং লাইলাতুল কদর আমাদের রমজান মাসের শেষ দশকের 5টা বেজোড় রাতে তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29 এই 5টি রাত আপনারা লাইলাতুল কদর তালাশ করবেন ইনশাআল্লাহ। কেমন? তো যা হোক দিনী ভাই আমার, লাইলাতুল কদর রমজান মাসে লাইলাতুল কদর শেষ দশকে থাকবে এবং বেশি থেকে বেশি রাত জেগে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এখন থেকে যে লাইলাতুল কদরের 5টা রাত সারা রাত জেগে যেন আমরা ইবাদত করতে পারি, আমাদের মালিককে আমরা সন্তুষ্ট করে ফেলতে পারি এই রমজানে। এই নিয়াত রেখে দেন যে এই রমজানে আমার মালিককে আমি সন্তুষ্ট করবই যে কোনো মূল্যে, এই নিয়াতটা আপনি করুন। তাহলে মান আকামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে যে লাইলাতুল কদর জাগবে। দিনী ভাই ও বোন, শেষ দিকেই আমি শেষ করব। রমজানের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আর দুই একটা বলি, দুই একটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। রমজান মাসে যেটা করব না, রমজান মাস অন্য ইবাদত কিন্তু করা আর রমজান মানে না করা, সিয়াম মানে না করা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্য ইবাদত করতে হয় আর সিয়াম মানে বিরত থাকা, করতে হয় না, তার মানে আপনি করবেন না। রমজান মাসে উত্তম ইবাদতের মধ্যে কয়েকটা জিনিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ। যে অন্য ইবাদত করতে হয় আর রমজান মানে বিরত থাকতে, সিয়াম মানে বিরত থাকা, তার মানে আমি এই রমজানে চিরতরে ধূমপান মুক্ত ঘোষণা করেন নিজেকে। পরের কথা হচ্ছে দাড়ি সাজবেন না, গোপ ছোট করবেন। দাড়ি এবার রমজানের সিদ্ধান্ত নিয়ে নেন যে করব না, কারণ রমজান মানে সিয়াম মানে যেহেতু বিরত থাকা, আমি কিছু বিরত থাকার কথা বলি। টাকনুর নিচে কাপড় আর পরবেন না, কারণ মাসবালাল কাবাইনি মিনাল ইজারে ফাফিন্নার, যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খলিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, আফশাওরি ওয়াফুল্লিহা, তোমরা গোপ ছোট করো, দাড়ি বড় রাখো। তাহলে আমরা দাড়ি চাঁচবো না, টাকনুর নিচে কাপড় পরবো না। সিয়াম মানে কিন্তু বিরত থাকা। আমরা মিথ্যা এবং তদনুযায়ী আমল করব না। ব্যবসা যদি করি ভেজাল দিব না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করব না। আমরা যারা চাকরি করি অনার্থক দেরি করে গিয়ে মিথ্যা কথা বলবো না যে কারণে আমার দেরি হয়ে গেছে। এভাবে আমি ইনসাফের সাথে আমি আমার কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব। মানে চাকরিতে অন্যায় করব না, মিথ্যা কথা বলবো না, কাজে ফাঁকি দিব না, ব্যবসায়ের ফাঁকি দিব না, অন্য মানুষকে ধোঁকা দিব না। এই কাজগুলো আমরা রমজানে উত্তম ইবাদত করব না। কেমন? এরপর আমরা বেদাত করব না, শিরক করব না। এইগুলো হচ্ছে রমজান মাসের প্যাকেজ ইবাদত। আশা করি ভাই মদিনা থেকে আহমদ শিপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বেশ দীর্ঘায়িত করলাম আমি এই প্রশ্নের উত্তরটা, যেহেতু রমজান মাস কেন্দ্রিক আমি কথা বলেছি আজকে, এজন্য এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দীর্ঘায়িত করে দিয়েছি। যাই হোক, প্রশ্ন ইমামউদ্দিন, রমজান একই দিনে সিয়াম ঈদ পালন করব নাকি বা ভিন্ন দিনে রাখবো, এই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি, তারপরও বলছি এই বিষয়টা একই দিনে সিয়াম ঈদ বা ভিন্ন দিনে সিয়াম ঈদ এটা নিয়ে আমাদের বিরোধ বিতর্কের কোনো সুযোগ নেই। আপনি অধিকতর কোরআনে আয়াতগুলো পড়ুন, হাদিসগুলো পড়ুন, পড়ে অধিকতর বেশি আপনার কাছে যেটা যৌক্তিক, যেটা সঠিক মনে হয় আপনি সেটা পালন করুন। ইনশাল্লাহ এই বিষয়টা অনেক বড় মানে হচ্ছে উভয় দিকের যে ওলামা ইকরাম যারা রয়েছেন তাদের যথেষ্ট বিজ্ঞ যে তারা, এবং এই বিষয়টা কোনো একটাকে একদম অস্বীকার করা, ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জাকাতের টাকা অনেককে অল্প অল্প করে দেওয়া উত্তম নাকি কয়েকজনকে বেশি করে দেওয়া উত্তম, যাতে জাকাতের টাকা গরিব কাউকে ঘর নির্মাণ করে দেওয়া যাবে কি? হ্যাঁ, গরিবদেরকে ঘর নির্মাণ করে দেওয়া যাবে, গরিবদেরকে দেওয়া যাবে। এবং জাকাতের টাকা আহমেদ শিপু প্রশ্ন করেছিলেন তিনি, জাকাতের টাকা আপনি অল্প অল্প করে দিতে পারবেন, তবে উত্তম হলো জাকাত আপনি এমন জনকে দেন যাতে করে তার অভাবটা মিটে যায় এবং আগামী বছর থেকে যেন তাকে আর জাকাত খেতে না হয়, এমন ধরনের ব্যবস্থা যদি করে দেন, আমরা চেষ্টা করি এভাবে করতে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহযোগিতা করুন।
মফিজুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আপনাদের কথা মনে পড়ে। এলাকার মানুষ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? এলাকার মানুষকে আমার সালাম দিবেন। আপনারা তো আমাদেরকে আহলে হাদিস, লামাজাবি কত রকম কথা বলেন, কিন্তু আমরা মুসলিম আসলে। মফিজুর রহমান সালাম দিয়েছেন, কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। আসলে আপনারা কেমন আছেন জিজ্ঞাসা করলে অন্তরে খুব ভালো লাগে। আপনারা তারাই যারা বারো তাকবীরে সালাত আদায় করার পর আমাকে হত্যা করার কথা বলা হয়, অথচ 12 তাকবীরে ঈদের সালাত আদায় করলে কোনো ক্ষতি হয় না। যাই হোক, আমরা বেশ কিছু যখন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যখন কথা বলতে চেয়েছি, তখন আমার এলাকার মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে, কিন্তু জেনে রাখবেন আমরা মুসলিম। আর দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ আজকে কোরআন এবং সহিহ হাদিস বোঝার চেষ্টা করছে, বুঝতেছে। আপনারাও বোঝার চেষ্টা করুন। আমার এলাকাবাসীর জন্য আমি দোয়া করছি, তাদের জন্য আল্লাহর রহমত হয়, তারা যেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করে। বড় বড়রা, পীর সাহেবরা, বুজুর্গানে দিনদেরকে না মেনে যেন ইসলাম অনুযায়ী, ইসলাম যারা মানতে চায় তারা যেন আল্লাহ কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাতে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটাই দেখে। এক কথা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করো তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে সেটার, এটা বাদ দিয়ে দুনিয়ার কোনো অলিয়া উলিয়ার অনুসরণ করো না। আমি দেখুন কোনো ব্যক্তি বিশেষ অনুসরণ করি না, আমি মুসলিম, আমি কোনো বিশেষ দলের প্রতিনিধিত্ব করি না, আমি আল্লাহর কথা বলি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোই উল্লেখ করে থাকি। সঙ্গত কারণে মফিজুর রহমান, আপনি এলাকার মানুষকে সালাম দিন এবং তাদেরকে এই করোনার এই সময় কে কখন মারা যাবে জানি না, তো সবাইকে বলে দিন যে তারা যেন আল্লাহর দিনকে যথাযথভাবে মেনে নেয় এবং সে অনুযায়ী চলে। যাই হোক, তাদের কাছে এটাই আমার সুপারিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখ, আমার একটা প্রশ্ন, রামাদানের মেয়াদে হায়েজের বন্ধের জন্য ওষুধ খেলে কি ঠিক হবে, এটা একটু জানাবেন। অনেক ওলামা একরাম এটাকে আপত্তি করেননি, সঙ্গত কারণে আমি আপত্তি করছি না, কিন্তু উত্তম বলছি না। মেয়েদের যে মাসিক প্রবলেমটা রয়েছে সেখানে তারা সেটা মেনে নেক রমজান মাসে, কারণ তাদের শারীরিক অসুস্থতার পরে রমজানের বাইরে তো করার সুযোগ রয়েছে। তার মানে রমজানের বাইরে মেয়েদের জন্য এই সুযোগটা রয়েছে, রমজানের বাইরে একটা রমজান মাস পালন করা। যদিও কথাটা এভাবে বলাটা আমার জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে রমজান মাসের সিয়াম রাখতে পারলেন আপনার শারীরিক অসুস্থতার কারণে, এটা তো আল্লাহ প্রদত্ত একটা বিধান, আপনি এভাবেই মেনে নেন। আপনি নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার যে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, আর আল্লাহর সিস্টেম, প্রাকৃতিক যে সিস্টেম, সেটাই কিন্তু কল্যাণ। এর বিপরীত যেটা করে তখন কিন্তু মানুষের জন্য অকল্যাণ তৈরি হয়ে যায়। তো মেয়েরা যদি ওষুধ খেয়ে তাদের হায়েজ বা তাদের যে মাসিক মানে অসুস্থতা রয়েছে সেখানে যদি তারা বন্ধ রাখতে চায় রমজান মাসে করতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব সেটা না করে যে কয়টা সে রমজান মাসে সিয়াম পায় সে কয়টাই সে পালন করবে, আর এর বাইরে সে আরেকটা রমজান কিন্তু পেয়ে গেল। তার মানে রমজানের সিয়াম সে শারীরিক অসুস্থতার কারণে রমজান মাসে না পালন করে আবার রমজানের বাইরেও সেই সিয়ামগুলো পালন করা, যেহেতু তার সুযোগ চলে আসবে, এটা বিরাট বড় একটা সুযোগ। সঙ্গত কারণে আমি বলবো ঔষধ না খেয়ে আপনার আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে এটা মেনে নিয়ে, বরং এটাই আপনার জন্য কল্যাণকর বলে আমার কাছে মনে হয়েছে। আমার গবেষণা বা আমার জানাশোনায় এই ওষুধ খেয়ে বন্ধ করার মধ্যে আমার কাছে মনে হয় আল্লাহর নিয়মের বিপরীতে যাওয়া, এবং সেটা মানুষের জন্য কল্যাণ নেই বলে আমার কাছে মনে হয়। আল্লাহু আলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন বেশ অনেকগুলো আছে, আমি চেষ্টা করি। রানীর বন্দর শায়েখ, প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ এর রাকাতে প্রথম 2 রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর পর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে। হ্যাঁ, প্রথম ফরজ সালাতে প্রথম 2 রাকাতে সালাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাত সালাত আদায় করতেন, সেটা কি এশার 4 রাকাত সালাত সহ নাকি আলাদা 11 রাকাত? জি না, এটা আলাদা। 8 আর 3 11, তিনি এটা কিয়ামুল লাইল হিসাবে শেষ মানে রাতে করতেন। এটা এশার সালাত কেন হবে? এটা নফল সালাত বা কিয়ামুল লাইল হিসেবে করতেন। বুখারী 1147 নম্বর হাদিস, আপনি দেখে নিন।
শরিয়াতপুর জেলা আহলে হাদিস। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন, তারাবির সালাত বাসায় একা আদায় করলে কি উচ্চস্বরে কেরাত পড়া যাবে? হ্যাঁ, উচ্চস্বরে কেরাতে আপনি বাসায় তারাবির সালাত আদায় করতে পারবেন। আম, প্রশ্ন উত্তর অত্যন্ত লাইভলি হচ্ছে। অনুগ্রহ করে যত সময় ধরে সম্ভব চালিয়ে যান। ঠিক আছে, চেষ্টা করি। আমানুল্লাহ লিটু আমাদের খুবই প্রাণপ্রিয় মানুষ, আল্লাহ আপনাকে রহম করুন, দয়া করুন। কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার, খতম করার ফজিলত জানাবেন। খতম? হায় হায়, কেন খতম করবেন কোরআন মাজিদ? কোরআন কি খতম করা জিনিস? খতম মানে কি? খতম মানে তো আমরা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করি। কোরআন খতম করবেন কেন ভাই? কোরআন বারবার পঠিতব্য একটা জিনিস। কোরআন শুরু থেকে শেষ থেকে শুরু বারবার বারবার বেশি 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 পড়বেন, খতম করবেন না। কেমন? এই খতম করে দেওয়া খুবই খারাপ প্রবণতা। আমরা খতম করব না, কোরআনকে খতম করব না, কোরআনকে আমরা জারি রাখবো, কোরআন তেলাওয়াতকে জারি রাখবো। শুরু থেকে পড়তে 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 শেষ করব, শেষে আবার শুরু করব। কোরআন পড়ার যে বিরাট বড় ফজিলত, এর চাইতে ফজিলত কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তার চাইতে শ্রেষ্ঠ আর কে আছে? মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন শেখে বা কোরআন পড়ে এবং অপরকে শেখায় বা পড়ায়। এবং নফল এবাদাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ জিকির এবাদাত, এটা জেনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন সঙ্গত কারণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দেন। এ কথা বলতে গিয়ে তিনি কোরআনের একটা ওয়ার্ডকে ভেঙে বুঝিয়ে বলছেন যে তোমরা আবার মনে করো না যে আলিফ লাম মিম এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর রয়েছে, এই অক্ষর মিলিয়ে একটা 10টা নেকি, তা নয়, বরং আলিফুন হরফুন, মিমুন লামুন হরফুন, মেমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই প্রত্যেক আলাদা আলাদা হরফের জন্য আলাদা আলাদা নেকি রয়েছে। তার মানে আলিফ লাম মিম 3 হরফের জন্য 30 নেকি রয়েছে। তার মানে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি রয়েছে। পৃথিবীর অন্য কোনো কিতাব পড়ার মধ্যে এত বড় ফজিলত, এত বড় নেকি নেই। সঙ্গত কারণে কোরআন পড়ুন পড়ুন পড়ুন, বেশি বেশি পড়ুন। আর রমজান মাসে প্রবেশ করেছি আমরা, রমজান মাস তো আরো বেশি পড়তে হবে। এ ব্যাপারে আপনারা মানে চেষ্টা করুন। সাদি চৌধুরী, আসসালামু আলাইকুম, শরিয়তপুর জেলা থেকে প্রশ্ন। শায়েখ, প্রথম রাতে তারাবি সালাত আদায় করলে কি শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা যাবে কি? আমার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সিনিয়রিটি অর্জন করতে যাব না আমরা ইবাদতে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সিনিয়রিটি অর্জন করতে যাব না আমরা। তিনি রাতের সালাতকে 11 রাকাতের বেশি বাড়াতেন না। আমি রাতের সালাত, তবে তাহিয়াতুল অজুর পরে প্রত্যেক অজুতে আপনি সালাত আদায় করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রাতের সালাত নিয়মিত হিসাবে আপনি 11 রাকাতের বেশি বাড়ানোটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এটা আমি সাজেস্ট করব না। তবে এটা পড়লে আপনি আপনার নফল সালাত আপনি বেশি পড়তেই পারেন, এটা আপনার একান্তই আপনার সিদ্ধান্ত। তবে আমি বলবো বুখারী 1147 নম্বর হাদিস, বুখারী মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থই মুয়াত্তা মালিকেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে রাতের সালাতে 11 রাকাতের বেশি কখনো তিনি বাড়াতেন না। সেটা আপনি তাহাজ্জুদ এবং তারাবি হিসেবে পড়ুন। আমি বারবার বলছি যে রাকাতের দিকে আপনি গুরুত্ব না দিয়ে সালাতের কোয়ান্টিটির দিকে তার না তাকে আপনি কোয়ালিটি পূর্ণ সালাত আদায় করুন। এক রাকাতে 1 ঘন্টা পড়ুন, এক রাকাত 2 ঘন্টা ধরে পড়ুন, এক রাকাত 3 ঘন্টা ধরে পড়ুন। এভাবে মিনিমাম 1 ঘন্টায় 1 রাকাত সালাত আদায় করে সালাতকে সৌন্দর্যমণ্ডিত করুন। সালাতকে কোয়ান্টিটি মণ্ডিত করবেন না, পরিমাণ বাড়িয়ে সালাতকে ছোট করবেন না। সালাতের রূহ বাড়ান, সালাতের সৌন্দর্য বাড়ান, সালাতকে সুন্দর করুন। আমি তাহলে দেখবেন যে আপনি বেশি সালাত আদায় করতে পারবেন না যখন কোয়ালিটিপূর্ণ সালাত আদায় করবেন। যাই হোক, প্রশ্ন, ঘরে বসে একা একা নামাজ পড়া যায় কিভাবে? তারাবির নামাজ বারবার বলেছি, একা কি সালাত আদায় করতে পারবেন। সাইয়েদুল ইস্তিগফার কখন পড়ব? বুখারী 6306 নম্বর। আনতারা ঘাসান রাইসা বলেছেন সাইয়েদুল ইস্তিগফার কখন পড়ব।
বুখারী 6306 নম্বর হাদিস আপনি পড়ে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট এসেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ দোয়া যদি কেউ সকালে দৃঢ় ঈমানের সাথে এবং ইয়াকিন বিশ্বাসের সাথে যদি সকালে একবার পড়ে, ওই দিনের মধ্যে সন্ধ্যা হওয়ার মধ্যেই যদি সে মারা যায়, অর্থাৎ ওই দিনে যদি মারা যায়, তাহলে লোকটা জান্নাতি। আর সন্ধ্যায় যদি পড়ে, সারা রাতের মধ্যে যদি মারা যায়, রাতের যে কোনো সময় লোকটা জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। বুখারী 6306 নম্বর হাদিস। সঙ্গত কারণে সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ তওবা চাওয়ার শ্রেষ্ঠ দোয়াটা আপনি সকালে একবার এবং সন্ধ্যায় একবার ম্যান্ডেটরি ভাবে পড়ার চেষ্টা করুন, কারণ আপনি তো জানেন না কোন দিন আপনি মারা যাবেন বা কোন রাতে আপনি মারা যাবেন। আপনি জানেন না কোন দিনে আপনি মারা যাবেন, আপনি জানেন না কোন রাতে মারা যাবেন। তাই প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাতের শুরুতে, প্রত্যেক দিনের শুরুতে মানে ফজরের সময়, প্রত্যেক রাতের শুরুতে মানে মাগরিবের সময় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। আমরা চেষ্টা করি এই দুই সময় সহ 5 ওয়াক্ত সালাতে পড়ার চেষ্টা করি, কারণ ইস্তিগফার মানে তওবা, যত বেশি পড়বেন তত আপনার লাভ। আশা করি আন্তরা ঘাসান রাইসা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রমজান মাসে সম্পূর্ণ কোরআন খতম করা উত্তম না গুরুত্বপূর্ণ কিছু সূরা বারবার পড়া উত্তম? আবার বলছি, কোরআন খতম নয়, কোরআন বেশি বেশি পড়ুন রমজান মাসে। তবে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাই আমরা করে থাকি, এটাই উত্তম বলে আমার কাছে মনে হয়। তবে কিছু গুরুত্বপূর্ণ কোরআন মাজিদে কোন সূরাটা গুরুত্বপূর্ণ? কম। সবই গুরুত্বপূর্ণ সূরা, এই জন্য সব সূরা পড়াটাই উচিত বলে মনে করি, আর রমজান মাসে সবচেয়ে বেশি উচিত। আর তথাকথিত কিছু আহলে হাদিস রয়েছে, তারা মনে করে যে না, রমজান মাসে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করা ঠিক না। এটা তাদের একটা মূর্খতা, এটা নোংরামি। এই নোংরামির কারণে অনেক হাফেজরা ভুলে যায়। তো যারা হাফেজ তারা রমজান মাসে শেষ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল আলাইহিস সালামকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শোনাতেন ধারাবাহিকভাবে, জিবরিল আলাইহিস সালামও শুনিয়েছেন। সঙ্গত কারণে এটা স্ট্রিক্টলি আমাকে যারা ভালোবাসেন, তথাকথিত আহলে হাদিস যারা, তাদের প্রতি আমার চরম বিদ্বেষ রয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে এটার বিরোধিতা করে, যে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করবে মানুষ, অন্তত সালাতের মাধ্যমে এটা শুনবে, এটা তারা করে না। অনেক আহলে হাদিস মসজিদে এটা করা হয় না, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বরং আপনারা কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত, আবার শেষ থেকে শুরু পর্যন্ত এবার আপনারা ধারাবাহিকভাবে পড়ে অন্তত রমজান মাসে যাতে আমরা কোরআনটা পরিপূর্ণভাবে শুনতে পারি, এই প্রস্তুতি গ্রহণ করুন, বিশেষ করে তারাবির সালাতে। এটা উত্তম একটা পথ আমি মনে করি। আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। বাসায় তারাবি কিভাবে করব? বাসায় তারাবি কিভাবে করবেন? কেন, যেভাবে অন্য সালাত পড়েন এভাবেই পড়বেন। প্রয়োজনে বাসার লোকরা সকলে মিলে পড়বেন, জামাতে কোনো আপত্তি নেই। শেষ রাতে পড়বেন, কেমন? তারাবিটা শেষ রাতে পড়ার চেষ্টা করুন এবছর সবাই। শেষ রাতে শেষ রাতে বলতে মধ্যরাতে, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে। আমি চাই যে আমার বন্ধুদের, আমার সালাতটা যেন, আমার আল্লাহ যতক্ষণ প্রথম আসমানে থাকেন ততক্ষণ যেন আমরা সালাতরত থাকি। বুঝতে পেরেছি তো? বুঝেছেন একটু সবাই? আশা করি বুঝেছেন যে আমার আল্লাহ প্রথম আসমানে থাকেন রাতের শেষ তৃতীয় অংশে। এই জন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সূরা সাজদার 16 আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ তারা নয় যারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। মূলত শেষ রাতে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার জন্য আহ্বান করেছেন এই আয়াত দিয়েই। মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটাই বলেছেন। তাহলে এই তারাবির বা তাহাজ্জুদের সালাত আপনি শেষ রাতে পড়ুন, ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকেন। ইসমে আন্তরা ঘাসান রাইসা, ইসমে আজম কি নামাজের বৈঠকে পড়া যাবে? অবশ্যই যাবে ইনশাআল্লাহ। নামাজের শেষ বৈঠকে ইসমে আজম পড়ুন, এটা দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসমে আজম সহকারে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না।
অতীতে গুনাহ ক্ষমা হয়ে যাবে, এর মানে কি কবিরা সগীরা দু ধরনের গুনাহ ক্ষমা হয়ে যাবে? রাফি আহমেদ, হ্যাঁ, অতীতের গুনাহ ক্ষমা হয়ে যাবে, সগীরা কবিরা দুই গুনাহই ক্ষমা হবে ইনশাল্লাহ। তবে এই সময় আপনি তওবা করে নিলেই তো হয়ে যাচ্ছে। ছোট্ট তওবা করার জন্য তো এমন কিছু না যে 10 তলা বিল্ডিং বানিয়ে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে সেখান থেকে তওবা করতে হবে। তওবার জন্য কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য তওবা জরুরি, তো তওবা তো করা আপনার জন্য কঠিন কিছু নয়। তাহলে আপনি যখন এই হাদিসটা আপনার কাছে পৌঁছেছে যে মানসামা রমাদানান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যখন আল্লাহর কাছে সিয়াম রাখবে ঈমান সহকারে সওয়াব লাভের আশায়, তার অতীতের গুনাহকে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মূলত সগীরা গুনাহকে বোঝানো হয়েছে, কিন্তু এই সিয়ামের ওসিলায় আপনি তো তওবা করে নিয়ে সগীরা কবিরা সব গুনাহ ক্ষমা করে নিতেই পারেন। কারণ কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক সব তো ক্ষমার অপশন রয়েছে। তাহলে আপনি কেন এদিকে যাচ্ছেন? আরাবুল ইসলাম, যদি কোনো স্বামী তার স্ত্রীকে একসাথে 3 তালাক প্রদান করে এবং 3 মাস পার হয়ে যায়, ওই মেয়ের অন্য কোথাও বিবাহ না হয়, তাহলে পূর্বের স্বামী কি তাকে আবার বিবাহ করতে পারবে? একসাথে যে 3 তালাক দিয়েছে ও স্বামী না, ও হলো একটা ইতর টাইপের লোক। এই ইতরটার ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কারণ ইসলাম ইতরামির ধর্ম না। একসাথে 3 তালাক ইতররা দিবে আর ইতররাই মেনে নিবে 3 তালাকের বিধানকে। আমি এই বিষয়ে কথাই বলতে চাই না, কারণ 3 তালাকের কোনো বিধান ইসলামে নেই। যারা ইতরামি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, প্রশ্ন যেহেতু করেছেন, উত্তরে একটাই কথা বলবো যে তালাক 3 পবিত্র অবস্থায় 3 বার দিতে হবে, এর নাম তালাক। ওগুলো তালাক না, ওগুলো নোংরামি। ওগুলো আপনারা কি করবেন না করবেন যা ইচ্ছা তা করুন গিয়ে। ইসলাম ফাজলামির কোনো ধর্ম নয়। একটু রাগ করেই বললাম, কত কষ্ট হয় এজন্য। আল্লাহ আপনাকে বলেছেন 3 পবিত্র অবস্থায় 3 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন 3 পবিত্র অবস্থায় 3 বার তালাক দিবেন। আপনি এক মানে ব্যক্তিগতভাবে 3 তালাক এক বৈঠকে দেওয়ার এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? যাই হোক, আসরের সালাত প্রচলিত আজানের পূর্বে আওয়াল ওক্তে আদায় করব, পূর্বে না আওয়াল ওক্তে আদায় করব? জি না, প্রচলিত আজানের সময় আসরের সালাত পড়লে আসরের ওক্তটা মেরে যায়। সঙ্গত কারণে বুখারীর 5970 নম্বর হাদিস এসেছে, আব্দুল ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, আইয়ুন আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেছিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আওয়াল ওয়াক্ত সালাত আদায় করা। আর সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতি কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। আশা করি উত্তর পেয়েছেন জনাব সাইফুল ইসলাম। গ্যালাক্সি কম্পিউটার, মানুষের নাম গ্যালাক্সি কম্পিউটার হতে পারে নাকি? যাইগে, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ফলে জানাজা এবং কবর দেওয়ার জন্য যদি কাউকে পাওয়া না যায়, সেক্ষেত্রে করণীয় কি? যে আমাদের দেশে কয়েকটা ফতোয়া জানা জরুরি। কবর দেওয়ার পরে কিন্তু জানাজা পড়া যায়। করোনা ভাইরাসে যদি ভাইরাস ছড়ানোর মানে থাকে, তাহলে কবরের ওপরে জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মিশকাতুল মাসাবি 313 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে হাদিস বর্ণিত হয়েছে। সঙ্গত কারণে কবর দেওয়ার পরে জানাজা পড়ুন, সবচেয়ে উত্তম বলে আমার কাছে এটা মনে হয়। 2, আপনি জানাজা যদি কেউ দেয়নি এটা এরকম যদি আশঙ্কা হয়, আপনি গায়েবানা জানাজা পড়ুন, দূর থেকে জানাজা পড়ুন, এটাও আপনার জন্য জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন। এই 2টা পদ্ধতি আপনাদের জন্য করার সুযোগ রয়েছে। এক হচ্ছে কবরের ওপর জানাজা, মাটি দেওয়া হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই, জানাজা পড়তে পারেন। 2, দূর থেকে জানাজা পড়তে পারেন, যেটাকে গায়েবানা জানাজা নামে পরিচিত, দূর থেকে। ইকবাল হোসেন, জি ইকবাল বলেছেন যে জাযাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর আলোচনা করার জন্য। সুন্দর অসুন্দর বুঝি না, আল্লাহর জন্য কিছু কথা বলছি, আল্লাহর বান্দাদের জন্য। নামাজ আদায় করার সময় অনেকে সামনে লাঠি দিয়ে চলে যায়, এটা কি শরীয়ত সম্মত? লোকে লাঠি দিবে কেন? আপনার লাঠি আপনি দিবেন কেমন? সূত্র আপনার জন্য জরুরি, আপনি আপনার সূত্র দিবেন, একজনের কাজ আরেকজন করবে না। মোহাম্মদ আব্দুল ওয়ারেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহতরম কেমন আছেন? জি ওয়ারেস, ভালো আছি। আব্দুল ওয়ারেস, ভালো আছি আলহামদুলিল্লাহ। এসো আল্লাহর ইসলামের পথে, খুব ভালো কথা। সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক কামনা করেছেন আপনি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। সূর্য অস্তের পর 3 মিনিট পরে ইফতার করার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তকে আপনি কি বলবেন? সূর্যাস্তের পর 3 মিনিট দেরি করে ইফতার করার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তকে আমি হটকারী সিদ্ধান্ত মনে করি, নোংরামি মনে করি, মূর্খতা মনে করি, অসভ্যতা মনে করি, জংলামি মনে করি,
এটা মানে দিনের সাথে ফাজলামি করার একটা প্রবণতা মনে করি, টেন্ডেন্সি মনে করি। সুতরাং সেখানে রয়েছেন যথেষ্ট বিজ্ঞজনেরা, বিজ্ঞ আলামা একরাম। ইফতার সূর্যাস্তের পরেই করতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এর বিপরীত যেটা করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য। ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। দেরি মানে 1 সেকেন্ড হলে সেটাও দেরি। ইচ্ছা করে ইচ্ছাকৃত যদি দেরি 1 সেকেন্ড হয় সেটাও দেরি। ইহুদি খ্রিস্টানদের সাথে মেলার জন্য সেটাও যথেষ্ট। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড তো দূরের কথা, 1 ন্যানো সেকেন্ড। রাসূলের কথার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে 1 ন্যানো সেকেন্ড গেলেও আপনার জন্য বিপদ। অতএব ইসলামিক ফাউন্ডেশনকে আমি সাবধান করছি, হুঁশিয়ারি করছি, মানে ইলম দিয়ে হুঁশিয়ারি করছি, সাবধান করছি যে আপনি এই হটকারিতা সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন। দেশের কোটি কোটি জনগণকে নোংরামি থেকে বাঁচান যে সূর্যাস্তের পরেই ইফতার করতে হবে। আর আমাদেরকে যারা শুনছেন আমরা বলবো, আপনি ক্যালেন্ডার দেখুন অথবা প্রত্যেক দিনের যে পত্রিকায় দেখুন কখন সূর্য ওঠে আর কখন অস্ত যায়। যখন সূর্য অস্ত যাবে তখন আপনারা ইফতার করবেন। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারকে আপনারা বর্জন করুন, প্রত্যাখ্যান করুন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং ইসলামিক ফাউন্ডেশনের সর্বোচ্চ মহলে আমার গতকালকে কথা হয়েছে, গত রাতে আমাকে ফোন দিয়েছে যে কোনো কারণেই, যাই হোক, মানে যোগ্যতা অবশ্যই নাই, আমি যোগ্যতার বিচারে ফোন দিয়েছি সেটা বলিনি, হয়তো আমার দিয়ে কিছু মানে অযোগ্য মানুষ হয়তো কিছু পানি আনার কাজও হয়তো তাদের করা লাগতে পারে। যাই হোক, আমি স্পষ্টভাবে গতকাল থেকে বলে আসছি যে মুসলমানদেরকে সিয়ামটা নষ্ট করে দেওয়ার জন্য 1 সেকেন্ড দেরিতে ইফতার করার জন্য করাই যথেষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে ইফতার করার প্রবণতাটাকে ইহুদি খ্রিস্টানদের প্রবণতার সাথে তুলনা করেছেন। সঙ্গত কারণে এখান থেকে হুঁশিয়ারি হওয়ার জন্য আমি তাদেরকে বলছি। আলহামদুলিল্লাহ, লাইভটা 111টা শেয়ার হয়েছে। সকলকে জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সারওয়ার কবির বলেছেন যে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করছি সারওয়ার কবির, আপনাদের জন্য অনেক অনেক প্রাণ খোলা দোয়া, শুভকামনা আপনাদের জন্য। আল আমিন হাওলাদার সম্মানিত, জাযাকাল্লাহ সম্মানিত শায়েখ। অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, এটা সগীরা গুনাহ 2 ধরনের। দোয়া করেন পুলিশের জন্য, জাহিদ বাশার। হ্যাঁ, জাহিদ বাশার, দোয়া করেন পুলিশের জন্য যাতে বাংলাদেশের মানুষের পাশে থেকে তাদেরকে ভালো রাখতে পারি। হ্যাঁ, ভালো তো তোমরা রাখতে পারবা না পুলিশ, জাহিদ, ভালো রাখবেন আল্লাহ। তোমরা চেষ্টা করো, তোমাদের এই চেষ্টার প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণভাবে দান করবেন। তোমরা ঘুষ টুস খেও না, এই বিপদের সময় মানুষকে আবার বিপদে টিপদে ফেলো না। তো পুলিশ মানে তো আবার সবাই না, নোংরা একটা জাত আমরা জানি। আবার এদের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ কিছু জাত, মানে নোংরার পরিমাণ 98% আর খুব ভালোর পরিমাণ 2%। কিন্তু সেই খুব ভালো মানুষ যারা তাদের ভালোর কারণেই এখনো পর্যন্ত পুলিশের সেবা পেয়ে যাচ্ছে জনগণ, সেজন্য আমি পুলিশদের জন্য দোয়া করি। তুমিও সেদিকে ধাবিত হবে, আমরা যাই। এবং পুলিশরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ক্রান্তি লগ্নে কাজ করো। এর মাধ্যমে আল্লাহর দয়া তোমরা অবশ্যই পাবা। কিন্তু এর বিপরীতে উল্টাপাল্টা করলে আল্লাহর গজব তোমাদের উপর পড়বে, এটাও জেনে রেখো। আমরা পুলিশের জন্য দোয়া করি, জাতির জন্য বিরাট বড় তারা ড্রাইভিং ফোর্স আমি মনে করি। কিন্তু এই পুলিশ যদি বেপথে চলে যায় সেটা জাতির জন্য বিরাট বড় খারাপির কারণ। সঙ্গত কারণে পুলিশ তোমরা যারা আছো আমার সাথে, ভাইরা আমার, ছোট ভাই আছো, আমার বয়সী আছো অনেকে, আমার সিনিয়র যারা আছেন, তাদের প্রতি আমার নসিহত হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটা হাদিস উল্লেখ করব, কিন্তু 2-3 মিনিট সময় আছে মাত্র, আমি থাকবো আর 2-3 মিনিট, তার বেশি আর থাকবো না। তো যাই হোক, যারা রাত জেগে আল্লাহর পথে জাগে তাদের জন্য জাহান্নামের আগুনকে হারামের ঘোষণা দেওয়া হয়েছে। সঙ্গত কারণে তোমরা দিনে রাতে জেগে মানুষের খেদমত করছো, এটাও ইসলাম। একজন মানুষের বাঁচানোর জন্য যদি তোমরা চেষ্টা করো, আল্লাহই বাঁচাবেন, তাহলে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সওয়াব তোমরা পাবে। আশা করি বুঝতে পেরেছো। বর্তমানে মসজিদে জামাতে কাতার ফাঁক হয়ে দাঁড়ায়, এখন আমাদের করণীয় কি? ফাঁক হয়ে দাঁড়ানোর সুযোগ আছে, ইসলাম জরুরাতকে মেনে নেয়। এমডি রাসেল, আলহামদুলিল্লাহ, 2015 সালে বেদাতি আমল বাদ দিয়া কোরআন ও সহিহ আমলের ওপর আমল করা শুরু করেছি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।
এমডি রাসেল, আল্লাহ আপনাকে দয়া করুন। মসজিদে কি তারাবির নামাজ হবে একটু বলবেন? মসজিদে তারাবির সালাত এই অবস্থায় কেন হবে? আমি নিরুৎসাহিত করছি, বাসায় পড়বা সবাই। এমডি পারভেজ হোসাইন জয়, জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ আপনাকে, ওয়াল্লাহ ওয়ান্তুম ফি জাজাকাল্লাহ খায়ের। ইসমা আজম, সাইদুল ইস্তিফা কখন পড়বো? নামাজের বৈঠকে কি পড়া যাবে? হ্যাঁ, সাইদুল ইস্তিফার নামাজের বৈঠকে পড়তে পারবেন। আন্তারা ঘাসান রাইসা, জি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি ভারতের মুর্শিদাবাদ থেকে দেখছি। আরিফুল বাদশা, দূর থেকে দেখছেন। আল্লাহ দয়া কামনা করছি আপনার জন্য। প্রবাসে যারা আছেন আমার ভাইয়েরা, আল্লাহ যেন আপনাদেরকে এই বিপদ মুক্ত রাখেন, করোনা মুক্ত রাখেন, হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন, আমিন আল্লাহ আমিন। ওকে চট্টি মামা, হ্যাঁ জাকির হোসেন, আরাফাত হোসেন, ও জাগে। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন, মসজিদে তারাবির সালাত আদায় করলে যে নেকি পাওয়া যায়, বাড়িতে দুজনে মিলে তারাবির সালাত আদায় করলে কি সেই নেকি পাওয়া যাবে? তারাবির সালাত বাড়িতে আদায় করলে বেশি নেকি হবে, কারণ সুন্নাত সালাত বাড়িতে পড়া সুন্নাত, আর সুন্নাত মানলেই নেকি আছে। কেমন? সঙ্গত কারণে বাড়িতেই সুন্নাত সালাত সুন্নাত, কেমন? এটা মনে রাখবেন। আর ফরজ সালাত জামাতে পড়া ফরজ, এটা মনে রাখবেন। আমি যখন একাকী মোনাজাত করব সেটা কিভাবে শুরু করব? আপনার মন যেভাবে চায় আপনার আল্লাহকে সেভাবে বলবেন। আমি আপনার চাওয়াকে কিভাবে আবার শিখিয়ে দিব? হায় রে পাগল। পারভেজ হোসেন জয়, আল্লাহর কাছে আপনি যেভাবেই ভালো মনে করবেন সেভাবে দোয়া করবেন, তবে দোয়ার মধ্যে বেয়াদবি করবেন না, উল্টাপাল্টা কিছু চাবেন না, হালাল জিনিস চাবেন, এই আর কি। নামাজে হাত রাখার সঠিক নিয়মটা কি বলবেন? হ্যাঁ ফরহাদ রহমান, হাত কোথায় রাখবেন? বুকে রাখবেন নাকি নাভির নিচে নাকি নাভির উপরে, এই নিয়ে তো অনেক ভেজাল। আর আমি বললে কি তোমরা মানবা? যদি মানো তাহলে বুখারী একটা হাদিস বলি, হাদিসটা দেখো, আমি আমার কথা না বলে বুখারী হাদিসটা বলি। কানা নাস ইয়ামুরুনা ইয়াদাইয়া রুজুলা ইয়ুমনা আলা যিরাইহিল ইসরা ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে হাতের উপর হাত, জিরার উপরের মানে এই বাহু, এই যে বাহু দেখতে পাচ্ছেন আপনারা, জিরাইহিল ইসরা, বুখারী 740 নম্বর হাদিস। এখান থেকে এইটুকু হচ্ছে কি বাহু, এই বাহুর ওপর হাত রাখার জন্য আদেশ করতেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে বুখারী 740 নম্বর হাদিস এসেছে। কানা নাস ইয়ামারুনা ইয়াদাইয়া রাজুলা ইয়ামনা আলা জিরাইহিল ইসরা ফিস সালাত, বুখারী 740 নম্বর হাদিস, আবু দাউদ 759 নম্বর হাদিস, যে হাতের ওপর হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরার উপরে রাখার জন্য মানুষদেরকে নির্দেশ দিতেন বা নির্দেশ দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে এসকে ফরহাদ হোসেন, আপনি আসলে নামাজে হাত বাঁধবেন কোথায়? জিরার উপরে রাখবেন, রেখে হাত ছাড়বেন, যেখানে পড়ে সেখানে আপনার হাত বাঁধার স্থান। আর আবু দাউদের হাদিসে 759 নম্বর হাদিসে এসেছে, তাউস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুকে বাঁধতেন। আর 57 নম্বর হাদিস যেটা বলা হয়েছে, যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিনাস সুন্নাতে ফিস সালাতে কাহফে আলাল কাহফে তাহতা সুররাতে, সালাতে হাতের উপর হাত নাভির নিচে বাঁধা সুন্নাতের অন্তর্ভুক্ত। এই হাদিস আবু দাউদের 756, 57, 58 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস বর্ণনা করার পরে হাদিসের রাবি বলছেন হাজা হাদিসুন যায়িফুন, এই হাদিসের মূল যে সংকলনকারী আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসটা হচ্ছে হাজা আহাদিসুন যায়িফুন, এই হাদিসটা হচ্ছে একটা যায়িফ হাদিস, দুর্বল হাদিস। কারণ হচ্ছে সামিত আব্দুল আহমদ ইবনে হাম্বল যায়িফ আব্দুর রহমান ইবনে ইসহাক আল কফি, এই হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কফি, তিনি একজন যায়িফ রাবি। আশা করি ফরহাদ উত্তর পেয়েছেন। আবু দাউদের 756, 57 নম্বর হাদিস নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, কিন্তু হাদিস দুর্বল। আবু দাউদের 759 নম্বর হাদিসটা সহিহ, বুকে হাত বাঁধা, এবং বুখারীর হাদিসটা জিরার উপর রাখলে হাতটা বুকেই চলে আসে। সিদ্ধান্ত আপনার, আপনি বুকেও বাঁধতে পারেন, নাভির নিচেও বাঁধতে পারেন, আপনার কবর সামলাবেন আপনি। রেজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, সাইয়্যিদুল ইস্তিগফার সিজদারত অবস্থায় পড়া যাবে কিনা? সিজদা অবস্থায় কি পড়া যায় বললে খুব ভালো হতো। আর রেজা, সাইয়্যিদুল ইস্তিগফার সিজদায় পড়ার সবচেয়ে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ জায়গা। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি সাজদায় পড়ুন, এটা অবশ্যই উত্তম বলে আমি মনে করি। কোনো আপত্তি নেই, কারণ আল্লাহর কাছে সেজদায় মানুষ সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, তাই সাইয়্যিদুল ইস্তিগফারের সময় পড়া উত্তম বলে আমি মনে করি। যাই হোক, প্রত্যেক বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার তো আমরা বিকাল 4টা থেকে 5টায় বসবো। আর ইনশাল্লাহ সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পেজ থেকে আমরা প্রত্যেক দিন বিকাল 4টা থেকে 5টায় আপনাদের সাথে আছি, রমজান মাস ব্যাপী সাথে থাকবেন ইনশাল্লাহ। শাইখ, যখন আমি একাকী মোনাজাত করব সেটা কিভাবে করব, এটা প্রশ্ন উত্তর দিয়েছি। মুখলেসুর রহমান, আলহামদুলিল্লাহ। আজানের সাথে সাথেই কি ইফতার করতে হবে? আজান, এসো ইসলামের পথে। আপনি ইসলামের পথে মানুষকে ডাকছেন, কিন্তু ইফতার আজানের সাথে সম্পর্ক যুক্ত কেন করলেন? আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। ইফতার হবে সূর্য ডোবার সাথে সাথে, ইফতারটা হবে সূর্য ডোবার সাথে সাথে। কাউসার মাহমুদ, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আসলে পরিচয়, কার পরিচয় চেয়েছেন জানি না। যদি আমার পরিচয় হয়ে থাকে, আমি কাজী ইউসুফ, কাজী আব্দুল্লাহ মোহাম্মদ ইউসুফ জাহান, আমি আল্লাহর বান্দা, এটাই আমার পরিচয়। দিনের ছাত্র এবং প্রচার করার চেষ্টা করি। যৎসামান্য ইলিম, অর্জিত ইলিম থেকে দিন প্রচারের চেষ্টা করি। এই বাবার নাম ডাক্তার কাজী অলিউর রহমান, এই পরিচয়। আল্লাহর বান্দা, মুসলিম, এটাই পরিচয়। আশা করি পরিচয়ের কাউসার মাহমুদ উত্তর পেয়েছেন। ইসলাম মোল্লা, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। সোহাগ সাদিক, আমার প্রশ্ন, ইমাম মাহাদি কি নবী? জি না, ইমাম মাহাদি নবী নন, কারণ ওনার নামের শেষে আলাইহিসসালাম যোগ করেন। জি, আলাইহিসসালাম না যোগ করাই উচিত। ইমাম মাহাদি নবী নন। ইমাম মাহাদি আল্লাহর একজন, মাহাদি মানে হেদায়েত প্রাপ্ত, আল্লাহর হেদায়েত প্রাপ্ত একজন গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি মিন আহলে বাইতি, মাহাদি হবে আমার আহলে বাইত, আমার পরিবারের একজন। আল্লাহ তাআলা তাকে রাতারাত্রি যজ্ঞ করে দিবেন এবং মাহাদি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নাম, এবং মাহাদি হবে তার মানে উপনাম আর কি। আর মাহাদি কোনো নবী নন। উত্তর জানালে উপকৃত হব। জি, উত্তর পেয়েছেন আশা করি। এমডি পারভেজ হোসেন জয়, শেখ, যদি আমার বাসা থেকে অজু করে মসজিদে নামাজের জন্য যাই, সেক্ষেত্রে বাথরুমে বিসমিল্লাহ বলে অজু করা যাবে কিনা? কেউ বলে বাথরুম তো অপবিত্র, সেখানে বিসমিল্লাহ বলা যাবে না, একটু জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে ঘুমাতে হবে, আমারও ঘুমাতে হবে। যা হোক, সংক্ষেপ উত্তর করব। বাথরুম আপনারা চেষ্টা করুন বাথরুমকে অজুর জায়গা থেকে আলাদা করতে, সবচেয়ে উত্তম এটা। আর ঢাকা শহর বা শহরগুলোর জন্য সেটা খুবই বিপদ। এটা অমুসলিমদের সিস্টেমে আমরা চলছি। আসলে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের টয়লেটগুলো থাকতো আলাদা, আমাদের অজু গোসলখানা থাকতো আলাদা, কিন্তু এটা একসাথে হয়ে গেছে। এটা আমাদের একটা বিড়ম্বনা। তবে যখন টয়লেটে নির্ধারিত জায়গায় বসবেন তখন বিসমিল্লাহ বলবেন না, কিন্তু টয়লেটে একটু দূরে সরে মনে মনে বিসমিল্লাহ বলে অজু করবেন, যদি একান্তই উপায় না হয়। তবে চেষ্টা করবেন অজুর জায়গা আলাদা করতে, প্রয়োজনে বাইরে অজু করতে, টয়লেটে অজু না করা উত্তম। আর যদি একান্তই করতে হয়, মনে মনে বিসমিল্লাহ বলবেন, মুখে উচ্চারণ টয়লেটের ভিতরে করবেন না, মনে মনে বলা যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। সেটা আমার জন্য দোয়া করবেন। জি কাকা, নামাজে হাত বাঁধার সঠিক নিয়ম, ইস্তেফারাত সঠিক নিয়ম বেঠিক নিয়ম বুঝি না, হাদিস বলেছি, আপনি আশা করি উত্তর পেয়েছেন। আপনি প্রতি সপ্তাহে লাইভ আসার চেষ্টা করবেন, আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। আহমেদ শিমজি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সময়ের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। মুখলেসুর রহমান, হ্যাঁ, আত্মার মানুষ আমার। মুখলেসুর রহমান, কেমন আছেন আপনি? ভালো আছেন? আছেন বোধহয়, শুনছেন। যাই হোক, রুস্তম আলী, হ্যাঁ রুস্তম, প্রিয় রুস্তম আমার, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমার প্রশ্ন, যদি আওয়ালক্তে আজান না দেয় তাহলে কি নামাজ পড়ার আগে আজান দিতে হবে কি না? হ্যাঁ, আজান দিয়ে নামাজ পড়বেন, আজান দিয়ে সালাত পড়বেন। কেমন? আওয়ালক্তে যদি আজান না দেয় তাহলে আপনি আজান দিয়ে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাখালের উপর আল্লাহ তাআলা বেশি খুশি হন যে পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে বকরি চড়ায়, কিন্তু আজানের সময় হয়ে গেলে, সালাতের সময় হয়ে গেলে আজান দিয়ে সালাত আদায় করে, তার উপর আল্লাহ বেশি খুশি হন। এর জন্য এটা আপনি করবেন। একজন বেদাতি এই দলিল দিয়েছে, হাদিসটা কি সহি? মুসনাদ ইবনে শাইবা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের রমজান ছাড়া বেতের ছাড়া আরও 20 রাকাত তারাবি পড়তেন। হযরত জাবের আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং 24 রাকাত তথা ফরজ তারাবি 3 রাকাত বেতের পড়েছেন। রাসূল, এক কথা এগুলোর যায়িফ হাদিস। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নফল সালাত বাড়াতেন না, একটাই সিদ্ধান্ত।
স্বামী স্ত্রীর বাসায় জামাত করতে পারবে? অবশ্যই পারবে ইনশাআল্লাহ, তবে স্বামী সামনে স্ত্রী পিছনে দাঁড়াবে। কেমন? আসসালামু আলাইকুম ভাই, অনেক ভালো লাগছে, আমি শুনছি, আপনি শুনছেন বলেই আমার ভালো লাগছে। এসো ইসলামের পথে। শেখ, আমি আর একটা প্রশ্ন করি, আপনার প্রশ্ন বেশি হয়ে গেছে কিন্তু। একজনে দুইটা প্রশ্ন বেশি করবেন না, অনেকে মানুষ আছেন তো। রাত 11টা বেজে গেছে, আমি দীর্ঘক্ষণ আছি, যেতে হবে আমাকে। সলাতে আত্তাহিয়াতু, দরুদ দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরার পর কি যাবে? অনেকে বলে দোয়া মাসুরা পড়া নাকি বেদাত। আহুর পাগল, দোয়া মাসুরা পড়া আবার বেদাত হবে কেন? দোয়া মাসুরা তো পড়তেই হবে। জাযাকাল্লাহ খাইরান। তবে দোয়া মাসুরার নামে যে সমস্ত বেদাতি দোয়া সেগুলো পড়া বেদাত হতে পারে, এটা ঠিক আছে। নামাজে পড়ার পর সময় করা মোদি আহমেদ শিপু, নামাজের মধ্যে পড়ার সময় কি যেন বললেন? নামাজের মধ্যে পড়ার সময় কোনো আয়াত ভুলে গেলে অন্য সূরা পড়া যাবে কি? জি যাবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোহাম্মদ মিজান রহমান, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমনি পারভেজ হুসাইন জয়, জাযাকাল্লাহ শেখ, জি জাযাকাল্লাহ আপনাকেও। ওয়াইয়াকুম। প্রতি সপ্তাহে নয়, প্রতিদিন লাইভে আসার চেষ্টা করুন, বিশেষ রমজান মাসে। আমানুল্লাহ লিটু, সাথে থাকুন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সুস্থ রাখেন, আপনাদেরকে সহি দিনের দাওয়াত আমি যেন পৌঁছে দিতে পারি। এই দোয়া আপনাদের কাছে, আপনাদের জন্য করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই বিপর্যয় মুহূর্তে আমার দেশকে রহম করেন, আল্লাহ বিশ্বের মুসলিমদেরকে যেন হেফাজত করেন। আমি একাকী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, এটা এ সময় আপনারা সম্মিলিতভাবে করা জরুরি নয়। তো আল্লাহ যেন হেফাজত করুন, আমার দেশকে রহম করুন, করোনা মুক্ত করুন, করোনাকে উঠিয়ে নিন। আল্লাহ আমাদের বলার পালা শেষ, মানার পালা শুরু। রমজান মাস আমাদের জন্য কল্যাণ বরকত মণ্ডিত করে দেন, বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, রহম করেন, দয়া করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই রমজানটা আমাদের একেবারে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করুন, পরিপূর্ণ ভালো মানুষ হওয়ার আমাদের তৌফিক দান করুন। এই রমজানটা যেন আপনার সর্বোচ্চ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। সিয়াম, কিয়াম, ইফতার, সাহারি, দান, সাদাকা, জিকির, আজকার, তেলাওয়াতের মাধ্যমে আমাদের রমজানকে যেন আমরা সাজাতে পারি, গোছাতে পারি। এই রমজানটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ যেহেতু আমরা রমজান পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমরা যেন এই রমজানটা যথাযথভাবে পালন করতে পারি একটা মাস। এই তৌফিক আপনার কাছে চাচ্ছি আল্লাহ। আমাদের এই বিপর্যয়কর পরিস্থিতি চলছে, এখান থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, রহম করুন। সকলের, আমার সাথে আজকে যারা ছিলেন, আল্লাহ তালা আপনি তাদের সবাইকে রহম করুন, সকলকে দয়া করুন এবং সকলের গুনাহগুলোকে, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমাদের বিপদ মুহূর্তে আপনি আমাদেরকে দয়া করুন, রহম করুন, করোনা থেকে মুক্ত করুন, দয়া করুন, সাহায্য করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আগামী দিন থেকে আমরা ইনশাল্লাহ বিকাল 4টা থেকে 5টায়, আগামী দিন অথবা পরশু অথবা তারপর দিন যে কোনো একদিন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা বিকাল 4টা থেকে 5টায় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর যেহেতু রমজান মাস, রাতে আমরা আর আসবো না, কারণ অনেকে প্রথম রাতে তারাবি পড়বেন। তো প্রথম রাতে যেহেতু যারা তারাবি পড়বেন, সঙ্গত কারণে আমরা আগামী দিন থেকে আর ইনশাআল্লাহ তাআলা রাত 9টা থেকে 10টা লাইভ বন্ধ করে আমরা বিকাল 4টা থেকে 5টায় ইনশাআল্লাহ লাইভ করব। প্রশ্ন উত্তরে থাকবো, বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় থাকবো ইনশাআল্লাহ তাআলা। যারা সাথে ছিলেন, এখনও আছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের জন্য দয়া, রহমত ও আল্লাহর সাহায্য কামনা করছি। যে যেখানে আছেন দেশ ও প্রবাস থেকে সকলকে আল্লাহর হেফাজতে দিচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন, আপনাদেরকে নিরাপদে রাখেন, আপনাদেরকে যেন অভাব মুক্ত রাখেন, আপনাদেরকে যেন আল্লাহ যে যেখানে আছেন কল্যাণকর কাজগুলো যেন আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। চলুন আমার সাথে মাজলিস শেষের দোয়াটা পড়ে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।